আচ্ছা। তো আজকে আমাদের নতুন চ্যাপ্টার শুরু করার কথা ছিল, তাই না? আর তোমাদের পরীক্ষা তোমরা আজকে যেহেতু দিবানা বললাম, তো তাইলে হচ্ছে সোম বা মঙ্গলবার দিয়ে দাও। ঠিক আছে? ডিফারেন্সিয়েশন তোমার হচ্ছে 9.3 থেকে লাস্ট পর্যন্ত, হ্যাঁ, 9.1 আর 9.2 হচ্ছে পরীক্ষা নিয়েছিলাম। তো ওই দুইটা বাদে পরের যে কয়টা আছে সবগুলা থেকে তোমার কোশ্চেন হবে 50 মার্কের 45 মিনিট। ঠিক আছে? হুম, শুনতেছো? আচ্ছা। আর কোশ্চেনে হচ্ছে তোমার আহ, যে কয়টা কোশ্চেন থাকবে, তো সেই কয়টা কোশ্চেনে তোমার হচ্ছে ডাটা, মানে হচ্ছে তুমি ছবি তুলে তারপর হচ্ছে ওইটা ওখানে আপলোড করতে হবে। বুঝতে পারছো? মানে এমসিকিউ টাইপ না, মানে হচ্ছে, হ্যাঁ, গুগল ক্লাসরুমে। তো ওখানে তোমার অ্যাড ফাইল অপশন আছে, হ্যাঁ। অ্যাড ফাইল অপশনে তোমাকে কি করতে হবে, যদি মাল্টিপল কোশ্চেন থাকে, ধরো 4-5টা কোশ্চেন আছে, তো তোমার 4-5টা অঙ্ক যে কয়টা তুমি পারো ওখান থেকে প্রথমে ছবি তুলবা। ছবি তুলে ওখানে হচ্ছে আপলোড করতে হবে। ঠিক আছে? এরপর ওইটার মতো মানে মানে তোমাদের সমস্যা হবে না, ম্যাক্সিমাম অনেক ডেটা মানে ইয়া করা যাবে, 100 MB ম্যাক্সিমাম যেটা আপলোডের জন্য। তো এত লাগবে না, ছবিতে এত ইয়া হয় না, এত ফাইল কনজিউম করে না, হ্যাঁ। যদি হয় তাহলে একটু লো রেজুলেশনের ছবি তুলে দিও, হ্যাঁ। কোনো সমস্যার কথা না, তো 5টা ছবি আর কয় এমবি হবে, 5-10 MB হবে। এটাই আর কি। ঠিক আছে? বুঝতে পারছো? প্রসেস তো বুঝতে পারছো, তাই না? তোমাদের প্রসেসের সমস্যা, এই জন্য আগে বলে নিলাম। ঠিক আছে? আর প্রত্যেকটা কোশ্চেনের তোমার হচ্ছে যে মার্ক, সেটা হচ্ছে সাইডে লেখা আছে যে কত, হ্যাঁ। 5 হইলে 5, 10 হইলে 10, 15 হইলে 15, সাইডে লেখা আছে, তো কোশ্চেনের মার্কও দেখতে পারবা। সমস্যা নাই। ঠিক আছে? আচ্ছা, তো আমরা কি যেন করতেছিলাম? আমরা হচ্ছে আজকে ইনভার্স ত্রিকোণমিতিক ফাংশন করবো, তাই না? একটু বইটা বের করে নিই। আচ্ছা, তো আজকে যেহেতু থিওরি পড়বো, তো ম্যাথ বই থেকে খুব একটা করবো না, বাট আমরা চেষ্টা করবো যে আজকে যে থিওরি জিনিসপত্রগুলো আছে এগুলো একটু, কনসেপ্ট গুলো হচ্ছে ক্লিয়ার করার। ঠিক আছে? হ্যাঁ, রেকর্ড করে রাখতেছি, সমস্যা নেই। যেমন হয়তো ওয়াইফাই ছিল না, এই জন্য জয়েন করতে পারি না। তো যাই হোক, আসবে এখন। আচ্ছা, যেটা বলতেছি, তো আজকে হচ্ছে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের হচ্ছে পড়াশোনা। তো আজকে হচ্ছে তোমাদের একটু টাইম বেশি লাগবে, বলো তো কেন? তোমাদের হচ্ছে একটা হোমওয়ার্ক দেওয়া ছিল, এটা তোমরা করো নাই, হ্যাঁ। হোমওয়ার্কটা হচ্ছে, আচ্ছা, হোমওয়ার্কটা হচ্ছে তোমার, আচ্ছা, আমি 6টা ফাংশন যে বলছিলাম, যে ফাংশন অফ এক্স সমান সমান হচ্ছে সাইন এক্স, কজ এক্স। আচ্ছা, আমি 6টা ফাংশনের কথা বলছিলাম, সাইন এক্স, কজ এক্স, ট্যান এক্স।
কোসেক এক্স, সেক এক্স আর হচ্ছে কট এক্স। হ্যাঁ, আমি কোশ্চেন করছিলাম যে এখানকার মাঝে আমি যদি এক্স এর ভ্যালু গুলা ইনক্রিজ বা ডিক্রিজ করি, সেক্ষেত্রে ফাংশন অফ এক্স ইনক্রিজ বা ডিক্রিজ হবে কার কার ক্ষেত্রে? কোশ্চেনটা কি বুঝতে পারছো? কোশ্চেনটা হচ্ছে, যেমন এক নাম্বারে হচ্ছে ফাংশন অফ এক্স সমান সমান হচ্ছে আমার সাইন এক্স। আমি যদি এক্স এর ভ্যালু ইনক্রিজ করি, তাহলে ফাংশন অফ এক্স ইনক্রিজ হবে নাকি ডিক্রিজ হবে? এটা ছিল কোশ্চেন, বলো। এখন দেরি হবে, কারণ এখন তোমাদের বলতে হবে, এই জন্য দেরি হবে। তাহলে তোমরা যদি হোমওয়ার্ক করে রাখতো, তাহলে তো এখন আমরা পড়াশোনা শুরু করতে পারতাম। তাহলে বলো, ফাংশন অফ এক্স ইনক্রিজ হবে নাকি ডিক্রিজ হবে? তুমি বলো বাড়বে, এবং তার কারণটাও বলো, এটা তো এত কঠিন বিষয় না। আমি বলছি, আমি কোণের মান যদি বাড়াইতে থাকি, 0 থেকে 90-র দিকে নিতে থাকি, মানে এক্স কে যদি আমি ইনক্রিজ করি, তাহলে ফাংশন অফ এক্স মানে সাইন এক্স কি হবে? আচ্ছা, মনে হয় কেন? অর্ণব, বুঝো নাই কোশ্চেন? তাহলে কি মনে হয়, আমি যদি এক্স এর মান আস্তে আস্তে বাড়াই, তাহলে ফাংশন অফ এক্স কি হবে, কমবে নাকি বাড়বে? তো দেখো তো, ক্যালকুলেটর একটু দেখো তো, যদি সন্দেহ থাকে একটু দেখো, চেক করে কি হয়। একটা এক্সাম্পল দাও। বলো। বলো। বলো তো, উদাহরণ দাও তো একটা। মনে হয় কি, একটু ক্যালকুলেটর চেক করে দেখো হাতের সামনে থাকলে। তার মানে কি হচ্ছে, আমি যদি এক্স কে ইনক্রিজ করতেছি, তাহলে ফাংশন অফ এক্স কি হইতেছে, বাড়তেছে। আমি যদি এক্স কে একইভাবে ডিক্রিজ করি, তাহলে ফাংশন অফ এক্স কি হবে, ডিক্রিজ করবে। তার মানে আমি বলতে পারতেছি যে এক্স এর সাথে ফাংশন অফ এক্স প্রপোর্শনালি কাজ করতেছে। ঠিক আছে, যেগুলো এক নাম্বার ফাংশন। দুই নাম্বার ফাংশন কি? দুই নাম্বার ফাংশন হচ্ছে কস এক্স। হ্যাঁ, তাহলে এক্স কে যদি আমি হচ্ছে ইনক্রিজ করি, তাহলে ফাংশন অফ এক্স কি হচ্ছে দেখো তো, মানে বলো। বলো বলো। একটু উদাহরণের মাধ্যমে বলো, যেমন। হুম, 30 ডিগ্রির মান √3/2, তাহলে √3/2 কে তুমি যদি পয়েন্টে আনো, এটা দিয়ে বুঝতে পারতেছো না, তখন এটা 0.866। হ্যাঁ, এটা হচ্ছে 30। হ্যাঁ, আর 90-তে কত? আচ্ছা, 90-তে হচ্ছে 0। তাহলে কি আস্তে আস্তে বাড়তেছে, তাই না?
বলো তো কি হবে? এই যে এটা এতক্ষণ কি বলি শোনো না, মনোযোগ দিবা। এক্স এর মান যদি বাড়ায় তাহলে ফাংশন অফ এক্স কি হবে? যখন এক্স হচ্ছে ফাংশন অফ এক্স হচ্ছে কজ এক্স। একই কোশ্চেন, একই জাস্ট একই। এখানে কি হবে যদি কজ এক্স হয়? হ্যাঁ, কারণ কি 0.866 এর চেয়ে জিরো কি ছোট। তাহলে আমি যদি 30 থেকে 90 করি আমার মান কি হচ্ছে? হ্যাঁ, আর আমরা এই দিকেরটাকে বলি হচ্ছে ডোমেইন, মানে আমি যে মানটা এখানে বসাচ্ছি সেটাকে বলি ডোমেইন। যেমন এই 30 আর 90 হচ্ছে ডোমেইন। আর যে রেজাল্ট গুলো পাচ্ছি এগুলাকে কি বলে বলো? কোডোমেইন না, রেঞ্জ বলে, রেঞ্জ। কোডোমেইন আলাদা। আমি যে মানগুলা বসাই ফাংশনের ভিতরে, মনে করো একটা মেশিন, মেশিনে কি করে? মেশিনে হচ্ছে কাঁচা দুধ নেয় আর কি করে ক্রিম বের করে। তো কাঁচা দুধটাকে কি বলবো বলো? ডোমেইন। আর ক্রিমটাকে, হ্যাঁ, এরকম হচ্ছে। তো এই ফাংশন হচ্ছে মেশিনের মতো, মেশিনের ভিতরে এক্স এর ভিতরে যেটা বসাবে এটা কিসের মতো কাজ করে? ইনপুটটা, ইনপুটটা হচ্ছে ডোমেইনের মতো কাজ করে। আর পুরা ইনপুটটা যেটা ফাংশনকে কজের ফাংশন, তার মানে কজ ইনপুটটাকে নিয়ে যে রেজাল্টটা হয় ফাংশন অফ এক্স, এটাকে কি বলবো তাহলে? এটা রেজাল্ট, ক্রিম। তাহলে কি বলবো এটাকে? ফাংশন অফ এক্স আমাদের রেজাল্ট, রেঞ্জ। তো জড়তা কেন বলবা? তো এটা হচ্ছে আমাদের বিষয়, ডোমেইন আর রেঞ্জ আজকে লাগবে সেজন্য বললাম। তার মানে আমাদের, যেহেতু এটা ইনক্রিজিং ফাংশন, আমরা ডিফারেন্সিয়েশনে দেখছি ইনক্রিজিং ফাংশন হচ্ছে এরকম হয়, কারণ কি ঢাল হচ্ছে পজিটিভ হতে হবে। আর এটা যেহেতু ডিক্রিজিং ফাংশন তার মানে এটা এরকম হবে। তার মানে ফাংশনের বেস কি করবে? ডিক্রিজ করবে। আর যদি এক্স আমি ডিক্রিজ করি, ফাংশন অফ এক্স কি করবে? ইনক্রিজ করবে। উল্টা সম্পর্ক। ঠিক আছে? তার মানে আমাদের সাইনের সাথে যে সম্পর্ক কজের সাথে তার উল্টা সম্পর্ক। তাহলে আমি বলতে পারি এক্স ইজ প্রপোর্শনাল টু 1/ফাংশন অফ এক্স, মানে হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক। বুঝা গেছে? আচ্ছা, এর পরের ফাংশন কি? tan। এই এটা যদি করে রাখতাম তাহলে আমরা কি অনেক ফাস্ট আগাইতে পারতাম। এটা হচ্ছে আমাদের ফাংশন অফ এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে tan এক্স। ঠিক আছে? তাহলে আমরা যদি এক্স কে ইনক্রিজ করি তাহলে ফাংশন অফ এক্স কি হবে বলো? তুমি ক্যালকুলেটরে দুইটা মান পরস্পর পরের মান মনে করো, তোমার সমস্যা হইতেছে, তাহলে তুমি tan 30 নিলে একটা, tan 31 নিলে একটা, দেখো পরের মান কি হয়, বাড়ে না কমে। সিম্পল হিসাব, এটা তো কমন সেন্স, তাই না? তাহলে কি হয়? এটা কি হইতেছে? ইনক্রিজ করে। আর এক্স যদি আমি ডিক্রিজ করি, ফাংশন অফ এক্স কি করবে আমাদের? ডিক্রিজ করবে। তার মানে এইখানেও আমাদের এক্স এর সাথে ফাংশন অফ এক্স এর সমানুপাতিক সম্পর্ক হচ্ছে, তার মানে এখানে গ্রাফ ঊর্ধ্বমুখী হবে। বাট গ্রাফের শেপ এক হবে কিনা সেটা জানি না, কারণ ঊর্ধ্বমুখী হইলে এভাবে ঊর্ধ্বমুখী হইতে পারে, এভাবে ঊর্ধ্বমুখী হইতে পারে, দুইভাবেই হইতে পারে। ঠিক আছে? আচ্ছা, এইভাবে হইতে পারে, নেমে গেল। এইভাবেও হইতে পারে, এইভাবেও হইতে পারে। আচ্ছা, এটা আমরা দেখবো পরে, এগুলো সমস্যা নেই। তিনটা গেল। হুম, আরো আছে বাকি তিনটা। আচ্ছা, চারে কি আছে? চারে হচ্ছে ফাংশন অফ এক্স ইকুয়াল টু হচ্ছে কোসাইক এক্স। কোসাইক এক্স, এখন এটা বলা খুবই ইজি। এখন তুমি যদি এই তিনটা বের করে ফেলতে পারো, বাকি তিনটাই বের করা খুবই ইজি। কিভাবে ইজি? আমরা যদি বলি যে এক্স ইজ গ্রেটার দেন 5, তাহলে 1/x
কি হয় বলো তো? গ্রেটার দেন 5 হবে নাকি লেস দেন 5 হবে? এখানে চিহ্ন কি হবে? সরি, এটা এখানে এরকম হবে। তখন এটা লেস দেন হয়। তুমি যখন কোনো ফাংশনকে ইনভার্স করো তাহলে সেটার ইনক্রিজিং আর ডিক্রিজিং ট্রেন্ডটা উল্টায়া যায়। সেটা কি হবে? আসলে আমরা একটু দেখি এক্সাম্পলের সাহায্যে। আমরা সাইন এক্স এর ক্ষেত্রে দেখছিলাম যে এক্স যখন আমি বাড়াই, মানে ফাংশন অফ এক্স ও বাড়ে, অর্থাৎ আমার এক্স এর সাথে ফাংশন অফ এক্স সমানুপাতিক সম্পর্কে কাজ করে। বাট আমরা এখানে দেখবো যে কোসেক এক্স ইজ ইকুয়াল টু কি, 1 বাই সাইন এক্স। তো তুমি যখন এক্স কে বাড়াবা তখন 1 বাই এক্স কিন্তু কমে যাবে। যেমন উদাহরণটা দেখো, তুমি যদি দেখো যে 1/5 চেয়ে 1/5 + 2 কোনটা বড় কোনটা ছোট বলো তো? 1/5 হচ্ছে বড়, কিন্তু তুমি কি করছো? তুমি কিন্তু এখানে জিনিসগুলো যোগ করছো। আমি এটাই বলতে চাইতেছি, তুমি যদি নিচে এক্স এর মানটা যোগ করো তাহলে কি হবে? আস্তে আস্তে টোটাল ফাংশনটা কি ছোট হতে থাকবে না? তুমি যদি 30 দাও, sin 30 কিন্তু sin 15 চেয়ে বড়, কিন্তু 1/sin 15 হচ্ছে 1/sin 30 কিন্তু ছোট। কারণ তুমি কি ব্যস্তানুপাতিক সম্পর্ক করতেছো। এটাই বুঝাইতে চাইতেছি যে তুমি যখন ইনভার্স করবা 1 বাই কিছু একটা করবা তখন সেটা উল্টায় যাবে, বড় মানটা ছোট হয়ে যাবে। যেমন 7 বড় 5-এর চেয়ে, কিন্তু এটা আসলে কি, যেহেতু ইনভার্স এই জন্য ছোট হয়ে গেছে। বুঝতে পারছো? তাহলে এটা উল্টা হবে জাস্ট সাইনে। তুমি যদি এক্স কে ইনক্রিজ করো তাহলে ফাংশন অফ এক্স কি হবে? হ্যাঁ, ডিক্রিজ করবে। একটু ক্যালকুলেটরে তুমি দেখতে পারো যে সাইন যদি 30 হয়, 1/sin 30 এর ভ্যালু হচ্ছে হাফ, তাহলে 1/2। আর sin 60 এর ভ্যালু হচ্ছে তোমার √3/2। তাহলে এরকম, তাহলে এটাই ভাবে করলে হবে হচ্ছে 2, আর এটা হবে 2/√3। দেখো 2 কিন্তু বড়, তার মানে কি তুমি 30-এর জন্য কিন্তু কি বেশি, মানে 30-এর জন্য রেঞ্জটা বেশি পাইতেছো। তার মানে তুমি যখন ইনক্রিজ করতেছো তখন তোমার মানটা ডিক্রিজ হয়ে যাইতেছে। বুঝতে পারছো? তুমি যখন কোনটার মান বাড়াইতেছো, 30 থেকে 60-এ নিছো, তোমার মানটা কিন্তু ছোট হয়ে গেছে, বড় হয় নাই। মানে তুমি যখন ডোমেইন ইনক্রিজ করছো রেঞ্জ ছোট হয়ে গেছে। বুঝতে পারছো? এটা কি বুঝতে পারছো কম্পারিজনটা? আচ্ছা, ঠিক আছে। আর যদি এক্স কে আমি হচ্ছে ডিক্রিজ করি, ফাংশন অফ এক্স হচ্ছে আমার ইনক্রিজ হবে। তাহলে এখানে আমাদের কি হইতেছে, ফাংশন অফ এক্স ইনভার্সলি প্রপোর্শনাল হইতেছে এক্স এর। হুম, হুম, আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, বাকি দুইটা ফাংশন কি হবে, সিমিলারলি কাজ করবে। গজের ক্ষেত্রে কি হয়েছিল বলতো? গজের, হ্যাঁ গজের ক্ষেত্রে কে শুধু কমতেছিল বললে হবে না, যে আমি যদি এক্স কে বাড়াইতেছিলাম তখন ফাংশন অফ এক্স কমতেছিল, তাই তো? তাহলে এখানে কি হবে? উল্টা হবে। কি হবে? তুমি যদি এক্স কে ইনক্রিজ করো তাহলে ফাংশন অফ এক্স কি হবে? ইনক্রিজ হবে। কারণ কজে তো ডিক্রিজ হইতেছিল, কজে ইনক্রিজ করলে ডিক্রিজ হইতেছিল, তো এখানে সেটার উল্টা হবে। তুমি যদি এক্স কে ইনক্রিজ করো ফাংশন অফ এক্স ইনক্রিজ হবে। তোমার যদি বিশ্বাস না হয় তুমি 1/cos লিখো, ক্যালকুলেটরে তুলো, তুলে তুমি একবার হচ্ছে 30 চাপো, একবার হচ্ছে 1/cos 60 চাপো, দেখো তো ভ্যালু কত কত আসে। cos 30 এর ক্ষেত্রে আসবে হচ্ছে 2/√3, cos 60 এর ক্ষেত্রে আসবে 2। তার মানে হচ্ছে কি, 30-এর চেয়ে 60 বড়, তার মানে তুমি যখন 30 থেকে 60-এ যাইতেছো তখন তোমার মানও বাইরে যাইতেছো, তার মানে কি
এক্স কে ইনক্রিজ করলে ফাংশন অফ এক্স ইনক্রিজ হইতেছে, তাই না? হুম, ঠিক আছে। আরেকটা ফাংশন আছে, সেটা কি? তার মানে ফাংশন অফ এক্স ইজ প্রপোর্শনাল টু এক্স, তাই না? ছয়ে কি? ছয়ে হচ্ছে ফাংশন অফ এক্স সমান সমান হচ্ছে কট এক্স। তাহলে বলো তো কটেরটা কি হবে? ট্যানেরটা কি হয়েছিল মনে আছে? ট্যানেরটা শুধু বার ছিল বললে হবে না, ওভাবে বলো। তাহলে এখানে কি হবে? হ্যাঁ, শুধু কমবে বললে হবে। বলো। হ্যাঁ, তাহলে এক্স কে যদি আমি ইনক্রিজ করি, তখন ফাংশন অফ এক্স বা কট এক্স কি হইতেছিল? কি হবে? ডিক্রিজ করবে। তুমি তো দেখো, তখন হচ্ছে 1/10 30, আর 1/10 60। 10 30 মান কত? 1/√3। তাহলে 1/1/√3। তাহলে এটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে শুধু √3। আর এটা কি হবে? 1/√3। কোনটা বেশি? √3 বেশি। তাহলে তুমি যখন 30 থেকে 60-এ গেলা, তখন তোমার মান কি হইলো? কমে গেল। √3 থেকে 1/√3 হয়ে গেল। তার মানে কি ঘটনা ঘটলো? তুমি যখন কোণের মান বাড়াইতেছো, ফাংশন অফ এক্স বা কট এক্স আস্তে আস্তে কমতেছে। ঠিক আছে? তো এখান থেকে আমরা একটা সামারিতে আসতে পারি, যে এখান থেকে আমরা একটা সামারিতে আসতে পারি। কি সামারি? তাহলে এখানে কয়টা ফাংশন ইনক্রিজ করতেছে দেখো তো। দেখো তো হ্যাঁ, সাইন, ট্যান, সেক, তিনটাই। আর ডিক্রিজ করতেছে তিনটা। হ্যাঁ, তো কোনো কিছুর গ্রাফ বা হচ্ছে, তুমি যদি গ্রাফ প্লট করতে যাও, সেক্ষেত্রে তোমার খুবই ইম্পর্টেন্ট হচ্ছে সেগুলা কোনগুলা কোন রেঞ্জে ইনক্রিজ বা ডিক্রিজ করতে সেগুলা জানা, তাই না? এই জন্য আমরা হচ্ছে ফার্স্টে এটা তোমাদের কাজে দিয়েছিলাম, যেটা একটু কষ্ট করে করে আনবা। তোমরা হয়তো বুঝতে পারো নাই কি করবা না কি করো নাই। তো এটা করলে এত এতটুকু টাইম আমাদের লাগতো না। এখন আমরা এখান থেকে স্টার্ট করতে পারতাম। হ্যাঁ, তো আমাদের উদ্দেশ্য বা মানে গোল হচ্ছে এই 6টা ফাংশন যে আছে এদের গ্রাফ গুলা প্লট করা বা ড্র করা। হ্যাঁ, তো এখন আমরা হচ্ছে সাইন এক্স এর ক্ষেত্রে যদি দেখি, একে হচ্ছে আমাদের ফাংশন অফ এক্স সমান সমান হচ্ছে আমাদের সাইন এক্স, তাই না? সাইন এক্স এর গ্রাফ কেমন হবে এটা তোমরা হয়তো আহ দেখছো আগে কোথাও না কোথাও। বাট আমরা এখান থেকে অ্যানালাইসিস করি, এখানে আমরা কি পাইলাম? এখানে আমরা পাইলাম যদি আমরা এক্স এর মান আস্তে আস্তে বাড়াই, তাহলে ফাংশন অফ এক্স ও আস্তে আস্তে বাড়বে। তাহলে এখানে আমাদের দুইজন থাকবে, একজন হচ্ছে আমাদের ফাংশন অফ এক্স, একজন হচ্ছে আমাদের কে, একজন হচ্ছে আমাদের ফাংশন অফ এক্স যেটার ভ্যালু হচ্ছে সাইন এক্স, যেটা আমাদের হবে ওয়াই এক্সিস এ। হ্যাঁ, আরেকটা থাকবে হচ্ছে আমাদের এক্স, ঠিক আছে, যেটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি কোণ নির্দেশ করবে। বা তুমি এখানে থিটাও লিখতে পারো, সাইন থিটা, এখানে হচ্ছে থিটা। তার মানে এক্স অক্ষটা আমাদের কোণের মান নির্দেশ করবে। তার মানে এক্স অক্ষে তুমি যখন আস্তে আস্তে এই দিকে যাবা, কোণের পজিটিভ মানগুলা তুমি আস্তে আস্তে পাবা। 90, 180, 135, সরি 200, 200, 200, মানে তুমি বুঝতে পারছো তো? মানে এই জিরো মানে যত ডান দিকে যাবা, তুমি আস্তে আস্তে কি করতেছো? কোণের মান আস্তে আস্তে বাড়াইতেছো। অথচ এইদিকে যারা কোণের মান আস্তে আস্তে মাইনাসের দিকে বাড়াইতেছে। বিষয়টা বোঝা গেছে? ইকোনমিতে আমরা পড়ছিলাম কোণ কিভাবে তৈরি হয়, নেগেটিভ দিকে কখন যায়, পজিটিভ দিকে কখন যায়। নেগেটিভ দিকে যায় যখন আমরা ক্লকওয়াইজ ঘুরাই, তাই না? আর পজিটিভ দিকে কখন যায়? যখন আমরা এই যে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরাই, তখন পজিটিভ দিকে যায়, তখন হবে এই দিকে, ডান দিকে। আর যখন আমরা হচ্ছে এই দিকে ঘুরাই, তখন কি হয়? এই বাম দিকে যাবে। বুঝতে পারা গেছে? তো এখন আমাদের যে ঘটনা, আমরা কয়েকটা ইয়া করে নেই, প্লট করে নেই। কততে প্লট করব? আমরা হচ্ছে কতগুলা মার্ক করি, এটা হচ্ছে 90, এটা 180, এটা 270, এটা 360। হ্যাঁ, এভাবে আরো চলতেছে, 540, এভাবে। হ্যাঁ, 450। তো এখানে এটা কত? এটা হচ্ছে 90। 90 কে আমরা লিখি পাই বাই 2। আচ্ছা, একটু পরে লিখি।
এই পাশে সেম ভাবে যাচ্ছে। তাহলে আমাকে বলো, 0 থেকে যখন 90 ডিগ্রির মাঝে গ্রাফটা থাকবে তখন কি হবে? 0 থেকে 90 ডিগ্রির মাঝে গ্রাফটা কি করে, ইনক্রিজ করে নাকি ডিক্রিজ করে? দেখো, আমরা কিন্তু 0 থেকে 90 ডিগ্রির মাঝে কথা বলছি, তার মানে আস্তে আস্তে এটা কি উপরে দিকে উঠবে। হ্যাঁ, উঠে তারপর সে যখন আবার 90 থেকে 180-র মাঝে থাকে তখন কি করে দেখো তো। সাইন 95 আর সাইন 98, এই দুইটার মাঝে দেখো তো বড় কে? ক্যালকুলেটর চেপে দেখো। আচ্ছা, একই যদি আসে তাহলে আর একটু বড় মান নাও, 135 নাও, তাহলে একটু পার্থক্য বেশি হবে। আচ্ছা, তুমি একটু 135 দিয়ে দেখো। হ্যাঁ, কমতেছে, কমার কথা। তুমি যখন থিটার মান বাড়াবা তখন কি হবে? ফাংশন অফ এক্স বা সাইন এক্স আস্তে আস্তে কমবে। তো আমরা একটা জিনিস পাইলাম যে সর্বোচ্চ মান পাওয়া যাবে 90 ডিগ্রিতে। হ্যাঁ, এই যে এটা হচ্ছে যদি 90 হয় তাহলে ম্যাক্সিমাম ভ্যালু পাওয়া যাবে এখানে, তারপরে আবার আস্তে আস্তে এটা 180-তে এসে জিরো হয়ে যাবে। সাইন 180 দেখো জিরো। তার মানে সে কিভাবে যাচ্ছে, সে হচ্ছে 0 থেকে 90 পর্যন্ত ইনক্রিজ করতেছে, 90 থেকে 180 পর্যন্ত ডিক্রিজ করতেছে, আবার 181 থেকে দেখো তো 270 পর্যন্ত কি করে। সাইন 100, সাইন 200 নাও আর সাইন 255 নাও, দেখো তো কে বড়? নেগেটিভ আসবে কিন্তু দুইটা মানে, কারণ সাইন থার্ড কোয়াড্রেন্টের নেগেটিভ। সাইন 200 আর 255 নাও, এই যে এই দুইটা। 90, তার মানে কি সে নিচের দিকে আস্তে আস্তে বাড়তেছে, তাই না? 0.34 এসে 0.96 কি নিচে না? সে ইনক্রিজ করতেছে বাট নেগেটিভ দিকে ইনক্রিজ করতেছে। তার মানে সে কি হবে? সে হচ্ছে নেগেটিভ দিকে নিচের দিকে নামবে, তার মানে সে ম্যাক্সিমাম নিচে নামবে কত ডিগ্রিতে? 270 ডিগ্রিতে, সেটা হবে -1। ঠিক আছে? তার মানে সেই দিকে সে ইনক্রিজ করবে বাট কি নেগেটিভ ডিরেকশনে, এটা ইনক্রিজ করছে বাট পজিটিভ ডিরেকশনে। ঠিক আছে? আর 271 থেকে 360, এখানে দেখো তো সাইন 300 আর সাইন 360, দেখো তো 360-এর ভ্যালু তো 1 হবে, সরি জিরো হবে। 360-এর ভ্যালু জিরো হবে, সাইন 300-এর ভ্যালু দেখো, এটা নেগেটিভ আসবে। চতুর্থ কোয়াড্রেন্টে না, ফোর্থ কোয়াড্রেন্টে সাইন নেগেটিভ হবে। 0.86, তার মানে হচ্ছে কি 300 থেকে যখন 86, মানে এটা √3/2, -√3/2। তো এটা 0.8667, যেটা হোক, এখান থেকে যখন সে জিরোতে যাইতেছে তার মানে কি সে নেগেটিভ ম্যাক্সিমাম থেকে জিরোতে উপরের দিকে উঠতেছে, তাই না? তার মানে সে কি ইনক্রিজিং করতেছে বা কি নেগেটিভ ডিরেকশনে ইনক্রিজিং করতেছে। হ্যাঁ, সরি, এটা ডিক্রিজ হবে, এটা নিচের দিকে নামবে, ডিক্রিজ করবে বাট নেগেটিভ দিকে। আর এটা হচ্ছে কি, এটা আবার ইনক্রিজ করবে বাট নেগেটিভ দিকে, আর এটা ডিক্রিজ করবে বাট পজিটিভ অ্যাক্সিসে। আচ্ছা, এগুলো আমরা দেখি। তার মানে আমাদের এই যে চারটা যে মান পাইছি, এই চারটা মান হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট। একটু দেখো, একটা দেখলে তোমরা বাকিগুলা করতে পারবা। এখানে দেখো, আচ্ছা, এটা একটু এখানে নিয়ে আসো, হ্যাঁ উপরে। এখানে আমি কি বলছি?
হ্যাঁ, 200 দুই হ্যাঁ, ডিক্রিজ করতেছে বলতে এটা হচ্ছে মাইনাস 1 থেকে জিরোর দিকে যাইতেছে। ইনক্রিজ না। না না না, তুমি দেখো 270 এর মান কত, সাইন 270 এর মান হচ্ছে -1, আর সাইন 360 এর মান হচ্ছে 0। ঠিক আছে, তো দেখো -1 থেকে জিরোতে যাওয়া মানে ইনক্রিজ করা। তো সে নেগেটিভ থেকে উপরের দিকে ইনক্রিজ করতেছে। -1 কি সংখ্যা রেখায় পিছনে না, আর জিরো তো সামনে, তো ইনক্রিজ করতেছে। তো এখন সে ইনক্রিজ করবে, কিন্তু সে নেগেটিভ থেকে ইনক্রিজ করবে, তাই নেগেটিভ দিশা। সে পজিটিভ থেকে ডিক্রিজ করবে। দেখো প্রথমটা দেখি। প্রথমটা হচ্ছে সে 0 থেকে 90 ডিগ্রিতে সে ইনক্রিজ করবে, বাট সে কি করবে, পজিটিভ 0 থেকে ইনক্রিজ করা শুরু করবে, কারণ সাইন জিরোর মান 0। তার মানে সে 0 থেকে 1-এ যাবে। তো আমি এটা ধরে নিলাম 1, এটা হচ্ছে আমাদের -1। কারণ কি সাইন 1 আর -1-এর বাইরে যাইতে পারবে না, তার মানে এটা হচ্ছে তার রেঞ্জ। সে এই রেঞ্জের বাইরে জীবনেও যাবে না। আমি কি বুঝাইতে পারছি? তার মানে আমি বলতে চাইতেছি যে সাইনের ফাংশনের রেজাল্ট কখনোই -1-এর চেয়ে বেশি হবে না, আর -1-এর থেকেও বেশি হবে না। মানে -1-এর থেকে নেগেটিভ দিকে বেশি হবে না, মানে -2, -1.5 এরকম কিছুই হবে না। ঠিক আছে, এটাই তার রেঞ্জ। ঠিক আছে, রেঞ্জ বোঝা গেছে? মানে তুমি যে মানই বসাও না কেন দুনিয়ার, কখনোই তুমি -1-এর চেয়ে কম মান পাবা না, মানে হচ্ছে -1.5 এরকম পাবা না, আর 1-এর চেয়ে বেশি মান পাবা না। আচ্ছা, তো আমাদের ঘটনাটা কি হইলো? ঘটনাটা হচ্ছে, দেখো 0 থেকে 90 ডিগ্রিতে 0 থেকে 1 পর্যন্ত যাবে। তো 0 থেকে 1 পর্যন্ত সে কি স্ট্রেট লাইন যাইতে পারে, বাট এটা এক্সপেরিমেন্টালি দেখা গেছে, মানে এক্সপেরিমেন্টাল না, স্ট্রেট লাইন মানে বোঝায় সমানুপাতিক হারে যাবে, বাট এটা সমানুপাতিক হারে মানে এক্স্যাক্টলি ঐকিক নিয়মের সমানুপাতিক হারে যায় না, বাট বাড়ে। আমি এখানে সমানুপাতিক বলতে কিন্তু ঐকিক নিয়মের সমানুপাতিক বুঝাই না, মানে সমানুপাতিক ধ্রুবকটা k⁴ না, এরকম না আরকি। আচ্ছা, ওইটা পরের বিষয়। কারণ সমানুপাতিক হইলে 45 ডিগ্রিতে মান হইতো হাফ, মানে 45 ডিগ্রি যেহেতু 0 থেকে 90-র মাঝে, তার মানে 1 থেকে 0-এর অর্ধেক কত, হাফ। তার মানে 45 ডিগ্রি ভ্যালু হইতো হাফ, যদি গ্রাফটা কি হইতো, এরকম হইতো, স্ট্রেট লাইন হইতো, মূল বিন্দু এবং সরলরেখা হইতো। সেক্ষেত্রে তুমি দেখো, এটা যদি 90 হয়, তাহলে 45 ডিগ্রির ক্ষেত্রে কি তুমি অর্ধেক ভ্যালু পাইতেছো ওয়াই এর, এক্স এর অর্ধেক ভ্যালুর জন্য ওয়াই এর অর্ধেক ভ্যালু পাইতেছো। এইটুকু থেকে 0 থেকে 1 হইলে এটুকু 0 থেকে হাফ হবে, আর এখান থেকে 90 হইলে এটা 45 হবে, মানে ঐকিক নিয়ম। ঐকিক নিয়ম তো বুঝো, 0 থেকে 90-র ক্ষেত্রে যদি অর্ধেক করি কত হয়, 45। আর 0 থেকে 1-এর মাঝে যদি অর্ধেক করি হাফ হয়, কিন্তু 45 ডিগ্রি মানে তো হাফ না, 45 ডিগ্রি মানে তো 1/√2। তার মানে এটা এরকম সোজা গ্রাফ হবে না। তাহলে গ্রাফ কেমন হবে? সাইনের গ্রাফ হবে হচ্ছে, যখন আমরা সবগুলা কিন্তু ড্র করেও দেখলাম, গ্রাফ হলো এরকম। ঠিক আছে, এই যে দেখা যায় এরকম বাঁকা, এক্সপোনেনশিয়াল। ঠিক আছে, পরেরটা কি, 90 থেকে 180 ডিগ্রিতে সে কি পজিটিভ অ্যাক্সিসে ডিক্রিজ করছে, সেটা হচ্ছে পজিটিভ অ্যাক্সিস, সেটা হচ্ছে নেগেটিভ ওয়াই অ্যাক্সিস। তার মানে পজিটিভের দিকে সে ডিক্রিজ করবে, 90-তে কত, 1, 180-তে কত, 0। তার মানে সে কি 1 থেকে 0-তে নামবে। বুঝছে? পরেরটা বলো তো কি হবে? 180, 180 থেকে 270, তাহলে 180-তে ভ্যালু কত, 0। 270-এর ভ্যালু কত, 270-এর ভ্যালু কত, সাইন, বলে না, -1। তাহলে -1, সে 0 থেকে -1-এ যাবে, ডিক্রিজ করবে নেগেটিভ অ্যাক্সিসে, তাহলে কি হবে, এরকম হবে। 0 থেকে -1-এ আসলো সে নেগেটিভ অ্যাক্সিসে। তাহলে এটা হচ্ছে আমাদের π/2 বা 90, এটা হচ্ছে পাই, এটা হচ্ছে 3π/2 বা 270 ডিগ্রি, এটা হচ্ছে 2π বা 360 ডিগ্রি। এখন কি করবে? এখন সে 270-এ কত, -1, 360-এ কত, 0, নেগেটিভ নেগেটিভ অ্যাক্সিসে সে কি করবে, ইনক্রিজ করবে। তাহলে ইনক্রিজ করাও, নেগেটিভ অ্যাক্সিস থেকে ইনক্রিজ করাবে, 0 পর্যন্ত যাবে। এই হচ্ছে তার একটা পূর্ণ স্পন্দন। ঠিক আছে, পূর্ণ স্পন্দন বলতে পুরো একটা সাইকেল আর কি। হ্যাঁ, সম্পূর্ণ একটা সাইকেলে সে এইভাবে যাবে।
তো তুমি যখন একটা সাইকেল ড্র করে ফেলছো বাকিগুলো এমনি পারবা। ম্যাক্সিমাম থেকে এভাবে করে সমান দূরত্বে যাবে। নেগেটিভ দিকেও সেম একই ঘটনা ঘটবে। এটা হচ্ছে আমাদের কার গ্রাফ? সাইন এক্স এর গ্রাফ। সাইন এক্স এর গ্রাফ এক্স এর সাপেক্ষে। তো এখন বুঝতে পারছো সাইন এর গ্রাফ কেন এরকম হয়? আচ্ছা, এটা হচ্ছে আমাদের বিষয়। সাইন এর গ্রাফ গেল। একইভাবে তুমি যদি কজ এর গ্রাফ আঁকার চেষ্টা করো, আমি আর এত ডিটেইলে দেখাবো না, ওইটাও তুমি দেখবা যে এরকমই কেমন হবে সেটা। 2 নম্বর ফাংশন কত? ফাংশন অফ এক্স সমান সমান হচ্ছে কজ এক্স। আচ্ছা, আমরা একটু এখানে ডোমেইন আর রেঞ্জ গুলা লিখে রাখি। তাহলে ফাংশন অফ এক্স যখন সাইন এক্স, সেক্ষেত্রে ডোমেইন কত বলো তো? মানে কত কত ভ্যালু তুমি ইনপুট দিতে পারবা, তুমি মানে এই দিকে কত পর্যন্ত যাইতে পারবা? এদিকে যাওয়ার কোনো শেষ আছে? এই গ্রাফ কি কখনো শেষ হবে যদি যাইতেই থাকে এরকম? মানে কোণের মান, এগুলা কিন্তু কোণের মান, পাই/2, পাই, 3π/2, পাই, পরেরটা হবে 4π, 6π, এটা কি কখনো শেষ হবে? তুমি যদি ইনফিনিটি পর্যন্ত যাইতে চাও, তার মানে এটা ডোমেইন কত হবে বলো ফেলো তো তাহলে। হুম, তাহলে এটা হচ্ছে এটা ডোমেইন, যেটা মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি, যে কোনো মানই তুমি এখানে ইনপুট দাও না কেন, মানে দুধ হিসেবে দাও না কেন, ক্রিম হিসেবে তুমি রেজাল্ট কি পাবা? রেজাল্ট কতর মধ্যে থাকবে সবসময়? হ্যাঁ, -1 থেকে 1। আচ্ছা, আমি একটা জিনিস তোমাদের হয়তো মিস্টেক করে অন্য কিছু বলছিলাম, ওটা একটু উল্টা হবে। আমি তোমাদের হয়তো কোনো এক সময় বলছিলাম যে যদি ফার্স্ট ব্র্যাকেট থাকে সেটা হচ্ছে কি বোঝায়? এটা বোঝায় হচ্ছে তোমার ইয়া, বদ্ধ বন্ধনী, বা হচ্ছে ওই মানগুলা সহ থাকে না ছাড়া থাকে, মনে আছে? ছাড়া থাকে না, এটা আসলে ওই মানগুলা ছাড়া থাকে বলছিলাম। ছাড়া থাকলে বললে তো ঠিকই আছে। ছাড়া থাকে, মানগুলা ছাড়া থাকেই হবে। মানে হচ্ছে যদি এরকম থাকে -4,5, তার মানে -4 এর পর থেকে শুরু হবে 5 এর আগ পর্যন্ত। আর যদি থাকে এরকম -4,5, এটা তারা বোঝায় -4 সহ, 5 সহ এবং এদের ভিতরে সকল মান। বুঝা গেছে? একটু খাতায় নোট করে রাখো জিনিসটা, আর যাতে মিস্টেক না হয়। যদি এরকম ফার্স্ট ব্র্যাকেট থাকে, বা এটাকে বলে প্যারেনথেসিস, হ্যাঁ, ফার্স্ট ব্র্যাকেট থাকলে তোমার কি হবে, ওই মানটার পর থেকে শুরু হবে আর ওই মানটার আগ পর্যন্ত, মানে আগে যায় শেষ হবে। আর যদি ফার্স্ট ব্র্যাকেট থাকে, বা এটাকে বলে বদ্ধ বন্ধনী, তাহলে কি ওই মানটা সহ শুরু হবে, যে মানটা লাস্ট আছে ওইটা সহ শেষ হবে, আর ভিতরে সকল মান। বুঝতে পারছো? এটা হচ্ছে সহ থাকবে। দেখো তাহলে আমি কি করছি, -ইনফিনিটি পর্যন্ত তুমি কখনো যাইতে পারবে না, এই জন্য আমি ফার্স্ট ব্র্যাকেট দিচ্ছি যে ওই মানটা ছাড়া, মানে এটার পর থেকে আর কি। হ্যাঁ, এটা তো আসলে আমাদের কাল্পনিক মান। অসীম বলতে কি বোঝায়? অসীম বলতে বোঝায় যে আমরা যাইতে 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 যাইতে, মানে আমরা পাবো না, সীমা পাবো না, এই জন্য এটার নাম অসীম। তার জন্য আমরা এখানে ফার্স্ট ব্র্যাকেট দিচ্ছি। আর এখানে থার্ড ব্র্যাকেট দ্বারা কি বোঝাইতেছে তাহলে? ওই মানগুলো আছে নাকি নাই, -1 আর 1 কি রেজাল্ট আসে নাকি আসে না? আসে। তার মানে এই মানগুলা সহ এবং এদের ভিতরে যে মানগুলো আছে সকল মান নিয়ে গঠিত হয় এদের রেঞ্জ। বুঝা গেছে? এটা একটু লিখে রাখো যে থার্ড ব্র্যাকেট থাকলে ওই মান সহ থাকবে। তো এটাকে এখানে একটু সুন্দর করে লিখো। যদি এরকম থাকে তাহলে এটা বুঝাবে যে, আচ্ছা একটা মিনিট, এটা যদি হয় আলফা, এটা যদি হয় বিটা, তাহলে এটা দ্বারা বুঝবা আলফা থেকে শুরু হবে এক্স, বিটায় যায় শেষ হবে, কোনো মান থাকবে না। আর যদি এটা থার্ড ব্র্যাকেটের ভিতরে থাকে, তাহলে বুঝবা যে আলফা সহ এক্স এর ভিতরের মান এবং বিটা সহ। এটা লিখে রাখো, লিখলে আশা করি বুঝবা। ঠিক আছে, এটাও লিখে রাখতে পারো সাইডে। থার্ড ব্র্যাকেট থাকলে হচ্ছে ছাড়া থাকবে, আর এটা হলে সহ থাকবে। আচ্ছা, ঠিক আছে। তাহলে cos x, আচ্ছা এটা লিখছো? শেষ হয়েছে? আচ্ছা।
এরপরে হচ্ছে আমাদের cos x। cos x এ কি ঘটনা ঘটছিল? cos x এর cos যখন 0 ছিল, cos 0 ডিগ্রির জন্য সে কি করছিল? না, cos 0 থেকে 90 ডিগ্রির মধ্যে সে ডিক্রিজ করতেছিল, তাই না? আমরা যেটা পাইছি সেটা হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্টের জন্য। তাহলে cos 0 থেকে 90 ডিগ্রিতে কি করতেছিল? ডিক্রিজ করতেছিল পজিটিভ অ্যাক্সিসে। এটাই তো পাইছি, তাই না? এখানে যে রেজাল্ট গুলো সেগুলো হচ্ছে 0 থেকে 90 জন্য পজিটিভ অ্যাক্সিসে। হ্যাঁ, বুঝতে পারছো? হুম। তাহলে এখন তোমরা একটু ক্যালকুলেটর হিসাব করো তো, 91 থেকে 180-র মধ্যে এটা ডিক্রিজ হবে নাকি ইনক্রিজ হবে? আচ্ছা, এইসব হিসাব করার দরকার নাই। আমি এত তো আর ক্যালকুলেটর টিপে টিপে পাকাইতে পারবে না। তো তুমি এখন কি করবা? 90 থেকে, এই লেখাগুলো উপরে লিখলে সুন্দর হয় না? মাইনাস তো আসবে, সেকেন্ড কোয়াড্রেন্টে কস নেগেটিভ না? কজের ঘর কোনটা কোনটা? প্রথমটা আর চতুর্থটা, এই দুইটাই হচ্ছে প্লাস আসবে আর এই দুইটাই নেগেটিভ। সাইনেরটা হচ্ছে, সাইনেরটা কোনটা? সাইনেরটা হচ্ছে এইটা আর এইটা। তুমি দেখো, সাইন 180-র মধ্যে পজিটিভের উপরে আছে, উপরের অর্ধেকে আছে, আর বাকি যে দুইটা 180 থেকে 360, এই যে 180 থেকে 360 সে নিচে আছে। কথা কি রাখছে? তুমি যদি এই গ্রাফটাকে এই কোয়াড্রেন্টের সাথে একবার মিলাইতে পারো জীবনে, তাহলে তুমি আর কখনো এইসব সাইন টাইন কোনো ফাংশনের কোনো ঝাঁক পাবা না। এই 6টা ফাংশন যদি ভালো মতো বুঝতে পারো। হ্যাঁ, আচ্ছা, তো 90 থেকে 180 ডিগ্রিতে কি ঘটনা ঘটতেছে? 90 ভ্যালু কত? এসব ভ্যালু গুলা মনে রাখতে হবে। এই যে এই 4টা ভ্যালু মনে রাখতে হবে। এই 6টা ফাংশনের সবগুলা ফাংশনের 90, 180, 360 আর 270 আর 360, এই 4টা ভ্যালু হ্যাঁ তোমাকে মুখস্থ রাখতেই হবে। আচ্ছা, cos 90 কত? 0। তাহলে আমার সংখ্যা রেখায় 0 কই আছে? এখানে আছে, তাই না? এটা তো আমার 90 ডিগ্রি, যে π/2, এটা হচ্ছে পাই, এটা হচ্ছে 3π/2 বা 270, এটা হচ্ছে 2π। নেগেটিভ দিকে -π/2, এটা হচ্ছে -পাই, এটা হচ্ছে -3π/2, এটা হচ্ছে -2π। আচ্ছা, তো এখন আমি কোথায় আছি? আমি আছি 90 ডিগ্রি, মানে এইখানে। তার মানে কি, cos 0-র মান কত? 1। তাহলে cos 0 হচ্ছে এই পর্যন্ত, এটা হচ্ছে 1, এটা হচ্ছে -1। এটা cos 0 মান 1, তার মানে শুরু হবে cos যখন 0, তখন আহ, মানে কোণ যখন 0 ডিগ্রি, তখন cos এর ভ্যালু হচ্ছে 1। তার মানে সে শুরু হবে এই জায়গা থেকে, শুরু হবে সে কি ম্যাক্সিমাম পজিশন থেকে। ঠিক আছে? তারপর সে কি করবে? 90 ডিগ্রিতে যখন আসবে, তখন কি হবে? 0 হয়ে যাবে। তার মানে সে কি 1 থেকে 0-তে নামবে। তার মানে সে এখন আছে কোথায়? 0-তে, 90। আর cos 180-র মান কত? তার মানে সে তখন কি করবে? 0 থেকে কোন জায়গায় নামবে? নিচের দিকে নামবে, -1-এর দিকে নামবে। তাহলে সে কি করবে? সে -1-এর দিকে নামা শুরু করবে। তাহলে 0 থেকে সে এই 180-তে এই -1-এর এইখানে আসবে। এখানে আসার পর সে যখন, আচ্ছা, তার মানে সে কি করলো? সে হচ্ছে নেগেটিভ অ্যাক্সিসে ডিক্রিজ করলো। তার মানে সে হচ্ছে আবারও সে ডিক্রিজ করলো, বাট নেগেটিভ অ্যাক্সিসে। হ্যাঁ, তারপরে আমরা যাই 180 থেকে 270। cos 180 তো 0-তে, মানে সরি -1-এ আছে। 270-এর মান দেখো তো কত? cos 0 হবে হয়তো, 0। তার মানে -1 থেকে সে কি করবে এখন? 0-তে যাবে। তার মানে সে এখন এইখানে আসছে। দেখতেছো পয়েন্ট যে দিলাম, এই যে এখানে আসছে, সে এখন এখানে আসছে। তাহলে 270 এসে 0-তে আসে, মনে রাখো। তার মানে সে কি করবে? সে হচ্ছে নেগেটিভ অ্যাক্সিসে ইনক্রিজ করবে, যেখান থেকে এখানে যাবে। নেগেটিভ ওয়াই এ, নেগেটিভ ওয়াই সে ইনক্রিজ করবে। তার মানে সে ইনক্রিজ করবে বাট নেগেটিভ অ্যাক্সিসে। আর 270 থেকে 360, 270-এর মান তো 0, 360-এর মান কত? দেখো তো, 1 হবে।
cos 360 ডিগ্রি আর cos 0 ডিগ্রির মধ্যে তো পার্থক্য নাই, মানে cos 0 যদি 1 হয় 360 1 হবে। তার মানে সে কি 0 থেকে 1-এ যাবে, কত দিক দিবে 2 পাই বা 360 ডিগ্রিতে। তার মানে সে কি কি পথ ফলো করলো, প্রথমে এখানে ছিল, পরে এখানে আসলো, পরে এখানে আসলো, পরে এখানে গেল, পরে এখানে গেল, এরকম হচ্ছে না? তার মানে সে এবার কি করবে, 270 থেকে 360 সে ইনক্রিজ করবে পজিটিভ অ্যাক্সিসে। তার মানে সে হচ্ছে এখানে আসলো প্রথমত, এখান থেকে সে এইখানে গেল, তারপর এখানে উঠলো, তারপর সে এইখানে গেল, এরকম হইলো না? এটা হচ্ছে তার একটা ফুল সাইকেল, 0 থেকে 360 ডিগ্রিতে সে এরকম ঘটনা ঘটাইছে। তাহলে পরের বার কি এরকম ঘটনা ঘটবে? আরেকটা সাইকেল যদি তুমি খেয়াল করো, এটা হচ্ছে পরের সাইকেলটা, মানে এখান থেকে যদি এটা শুরু হয়, এখান থেকে নতুন সাইকেল শুরু হয়েছে, মানে 360 ডিগ্রি পরে আবার কি নতুন করে তোমার ঘুরে না, আবার এখান থেকে আরেকটা সাইকেল শুরু হয় না, আবার এখান থেকে আরেকটা সাইকেল শুরু হয় না। তার মানে এই লাইনটা হচ্ছে আমাদের সাইকেল শুরু হওয়ার লাইন, তার মানে এটা হচ্ছে আমাদের মানে জেনারেশন লাইন। এটা হচ্ছে আমাদের সেই জেনারেশন লাইনটা। তাহলে এখান থেকে যদি এইভাবে শুরু হয়েছে, তাহলে এখান থেকে আরেকটা এইভাবে যাবে। বুঝতে পারছো? এটা একটু হয়েছে, ঝামেলা হয়েছে। এটা হবে হচ্ছে এরকম, এটা হচ্ছে আমাদের 4 পাই। প্রতি 2 পাই ডিগ্রি বা 360 ডিগ্রি করে একটা সাইকেল পূর্ণ হইলো। হ্যাঁ, তাহলে নেগেটিভ দিকে এরকম হবে, নেগেটিভ দিকে হইলে কিরকম হবে, এরকম হবে। সেটা হয় নাই, সমান হয় নাই, তো ওই জন্য যদি সমান কৌণিক মানে দূরত্ব নিতাম তাহলে এরকম আর কি। ঠিক আছে, বলো কজের গ্রাফ বুঝতে পারছো কিনা? এখান থেকে আমাদের আগে যে আমাদের শিখা আরেকটা সম্পর্ক আমরা প্রমাণ করতে পারি। আমরা একটা সম্পর্ক শিখছিলাম না, যে কি, আমরা কি শিখছিলাম, cos x সমান সমান সাইন 90 + x, এরকম একটা সম্পর্ক আছে না? cos x ইজ ইকুয়াল টু সাইন 90 + x, এরকম একটা সম্পর্ক আছে। তাহলে তুমি দেখো, তাহলে cos এর ফাংশনের সাথে সাইন এর ফাংশনের কোণের ব্যবধান কত ডিগ্রি? 90 ডিগ্রি না? তাহলে তুমি যদি এই ফাংশনটাকে, এই যে সাইন এর ফাংশনটাকে, এই যে রেখাটা আছে, এই যে রেখাটা দিয়ে আমি হচ্ছে ডিভাইড করছি, এই রেখাটাকে যদি 90 ডিগ্রি একটু ডানে বা বামে সরাও, যেদিকেই তুমি সরাও না কেন, তুমি ডানেও সরাইতে পারো, বামেও সরাইতে পারো, যেদিকেই তুমি সরাও না কেন, তুমি যদি এটাকে মূল বিন্দু ধরো, দেখো তুমি কদের গ্রাফ পাইতেছো। লালটাকে তুমি যদি অ্যাক্সিস ধরো বা মানে ওয়াই অ্যাক্সিস ধরো, দেখো লালটাকে তুমি যদি অ্যাক্সিস ধরো, তাহলে কিন্তু আর কোনো পার্থক্যই নাই এই গ্রাফ আর এই গ্রাফের মাঝে। দেখো, তাকায় দেখো, তখন এটা কি হয়ে যাবে পাই/2, এটা কি হবে পাই, এটা কি হবে 3 পাই/2, এটা কি হবে 2 পাই। দেখো, এখান থেকে এইটুকু সাইকেল আর এখান থেকে এইটুকু সাইকেল একই। দেখতে পাইতেছো? বুঝতে পারছো মজাটা, বিষয়টা? বিষয়টা সুন্দর না? একইভাবে তুমি যদি এই নেগেটিভ দিকে 90 ডিগ্রি শিফট করাও, অ্যাক্সিসটাকে একই ঘটনা দেখবা। নেগেটিভ দিকে শিফট করাইলে হবে না, পজিটিভ দিকে 90 প্লাস আছে না, তো প্লাসের কারণে তুমি যদি পজিটিভ দিকে 90 ডিগ্রি শিফট করাও, সেক্ষেত্রে দেখো এখান থেকে কি, এই যেটা ওয়ান, এই যেটা ওয়ান, এই যে নিচের দিকে নামতেছে, এই যে নিচের দিকে নামতেছে, এই যে একটা পূর্ণ নিচের দিকে সাইকেল, এই যে পূর্ণ একটা সাইকেল, তারপর আবার উপর দিকে উঠতেছে, আবার উপর দিকে উঠতেছে। তো বুঝতে পারছো বিষয়টা?
একইভাবে তুমি যদি কি করো, এই cos এর গ্রাফে বলতো cosটাকে কিভাবে সাইনে আনা যায়? এই প্রসেস কত ডিগ্রি শিফট করাবো এদিকে এদিকে কত ডিগ্রি শিফট করাবো বলতো? হ্যাঁ দেখো, তুমি যদি এখানে শিফট করাও, এই লালটাকে তুমি যদি সেন্টার বা অরিজিন ধরো, তাহলে দেখো এটা মাইনাস সাইন এক্স এর গ্রাফ হয়ে গেছে। নিচের দিক থেকে শুরু হলে মাইনাস সাইন এক্স। আবার তুমি যদি এই দিক থেকে মানে -90 ডিগ্রি শিফট করাও, দেখো এখন প্লাস সাইন এক্স এর গ্রাফ হয়ে গেছে, মানে প্লাস সাইন এক্স হয়ে গেছে। তার মানে আমরা এখান থেকে দেখতে পারি যে কি, কি দেখতে পারি, সাইন এক্স সমান সমান কস 90 - এক্স, এটা আমরা করছি না? 90 থেকে বিয়োগ করলে সাইন পাওয়া যায়। আবার একইভাবে এখানে যদি কস থাকে, এটা আবার শিফট করা যায়। মানে তুমি যদি কস এক্স চাও, তাহলে সাইন 90 - এক্স লিখতে পারো। তার মানে কি, তুমি যদি 90 ডিগ্রি নেগেটিভ দিকে নাও, তাহলে কি কসটা সাইন হয়ে যাবে। দেখো এটা আর এটা কি, সাইন এক্স এর গ্রাফ কোনটা, যেখান থেকে শুরু হয় এভাবে যাইতেছে, এটা দেখো এখান থেকে শুরু হয় এভাবে যাইতেছে। তার মানে তুমি যদি কোণের শিফট ঘটাও, জাস্ট 90 ডিগ্রি প্লাস মাইনাস করো, তাহলে দেখবা যে সাইন এক্স আর কজ এক্স এর গ্রাফিক্যাল পার্থক্য কিছুই নাই। মানে তুমি উল্টা পাল্টা করতে পারবে না। যেমন তুমি যদি 90 ডিগ্রি প্লাস করো, মানে তুমি যদি এরকম করো যে হচ্ছে কস 90 + এক্স, তাহলে বলো তো কি হইলো? তাহলে গ্রাফ আবার এইখান থেকে শুরু, তাহলে এখান থেকে যদি শুরু হয়, এটা নেগেটিভ সাইন থেকে শুরু হয়েছে না? যদি এই দিক থেকে শুরু হয়েছে পজিটিভ সাইন, যেহেতু নিচ থেকে শুরু হয়েছে, তাহলে এটা কি হবে, -sin x। আর এই জিনিসটা আমি ত্রিকোণমিতির প্রথম দিন তোমাদের কেমনে পড়াইছিলাম, cos যদি বিজোড় সংখ্যক গুণিতক থাকে, +90 থাকে, তাহলে কি চেক করবা, যে কোন কোয়াড্রেন্টে আছে। তাহলে কোন, সরি, +x, +x, তাহলে এটা কোন কোয়াড্রেন্টে আছে বলো তো? প্রথম 90 + x, সেকেন্ড সেকেন্ড কোয়াড্রেন্টে cos পজিটিভ না নেগেটিভ? নেগেটিভ চিহ্ন আসলো। এখন বিজোড় সংখ্যা গুণিতক থাকলে চেঞ্জ হবে cos নাকি সেমই থাকবে? চেঞ্জ হবে, তাহলে cos চেঞ্জ হয়ে হয় সাইন, আর x এর x মিলছে। বিষয়টা কি অনেক মজাদার না? তুমি যদি গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন একবার বুঝে ফেলতে পারো, তুমি অনেক কিছু দেখবা যে একে একে করে মিলে যাইতেছে, তুমি যা শিখছো তুমি যদি ধরতে পারো। তো এটা গেল আমাদের সাইন আর কজ এর গ্রাফ। হ্যাঁ, তাহলে আমরা নেক্সট পেজে যাই। গেল সাইন কজ, আচ্ছা তো কি tan এর গ্রাফ, তাই না? ও আচ্ছা, এটা তো ডোমেইন রেঞ্জ করা হয়নি। আচ্ছা তুমি বলো তো, কজ এর এখানে তুমি ডোমেইন কি কি বসাইতে পারবা? ডোমেইন মানে হচ্ছে তুমি এক্স এর কোন কোন মান কজ এর ওখানে বসাইতে পারবা, মানে কস এরপরে তুমি কোন কোন মান বসাইতে পারবা, এক্স এর এই জায়গায় কোন কোন মান বসাইতে পারবা? গেম স্পেসিফিক মান নাকি দুনিয়া সব মান বসাইতে পারবা? মানে তোমার একটা ফ্যাক্টরি আছে, মানে তোমার একটা মেশিন আছে, মেশিনের ভিতরে তুমি কি কি জিনিস ঢুকাইতে পারবা? ধরো এটা হচ্ছে আহ আগের উদাহরণে দেই, তুমি ধরো এখান থেকে দুধ থেকে ক্রিম তৈরি করো, তুমি এখানে মাটি মিশাইলে হবে? হবে না। তুমি এখানে অন্য কিছু মানে তেল মিশাইলে হবে? হবে না, তোমাকে দুধই দিতে হবে। তো এরকমই আর কি, ফাংশনটাও এরকমই। কিন্তু তুমি একটা মেশিনের মতো চিন্তা করো, এটা হচ্ছে কজের মেশিন। কজের এখানে এই জিনিসটাতে এক্স এর এখানে কে কে মানে কাকে কাকে ধারণ করতে পারবে? যে কাউকে ধারণ করতে পারবে সাইনের মতো, তাই না? তাহলে এটা ডোমেইন কি হবে? -ইনফিনিটি থেকে ইনফিনিটি হবে। কজের এখানে তুমি যে মানি দাও না কেন, সেটা কি নিচে নিয়ে নিবে সে। আর রেঞ্জ কি হবে? -1 থেকে একই হবে 1 পর্যন্ত। কজ আর সাইনের ডোমেন রেঞ্জ একই, ঠিক আছে? বুঝতে পারা গেছে? আচ্ছা, তুমি চেক করবা ক্যালকুলেটর, ঠিক বসে বসে আছে, দেখি কোন কোন মান দেওয়া যায়, কোন কোন গুলা দেওয়া যায় না। দেখবো প্রায় সব মানই কি সে নিতে পারে, নিতে পারে না, নিতে পারে অ্যাকচুয়ালি। আচ্ছা।
এরপরে আমরা কি করবো, tan x এর ফাংশন, তাই না? আমরা কিন্তু ইনভার্স ত্রিকোণমিতিক ফাংশন এখনো শুরু করিনি, আমরা জাস্ট নর্মাল, যেটা হচ্ছে সপ্তম চ্যাপ্টারে পড়ানোর মানে দেওয়ার কথা বইয়ের, বাদ দিয়ে রাখছে এই জায়গায়। আচ্ছা যাই হোক, আমরা হচ্ছে তিনে পড়বো হচ্ছে tan x এর ফাংশন। এখন tan x এর একটা ঝামেলা আছে। কি ঝামেলা? আমরা যে পড়ছি যে tan যখন 90 ডিগ্রি হয়ে যায় তখন আমরা অসংজ্ঞায়িত হয়ে যায়। বিষয়টা কি দেখো তো, তুমি ক্যালকুলেটর যদি tan 89 পয়েন্ট একটা নাইন দিবা, আর tan 89 পয়েন্ট 5টা নাইন দিবা, বা 6টা নাইন দিবা, আর একটা tan 89 পয়েন্ট ধরো 1000টা নাইন আছে, হ্যাঁ? এই এই দুইটা তো পারবা, তৃতীয়টা তো পারবা না। এই দুইটা একটু চেক করো তো, এটার ভ্যালু কত আসে আর এটার ভ্যালু কত আসে। সেখান থেকে আমরা অ্যানালাইসিস করবো যে এটার ভ্যালু কত আসে। এই দুইটা একটু চেক করে বলো কত আসে। আর এটা পয়েন্ট দরকার নেই, 572, ঠিক আছে, এটা কত আসে? এটা অনেক বেশি আসবে। কত আসে? 90 বের করতে বলো। এত? আচ্ছা, এখন তাহলে চিন্তা করো, এখানে যদি 1000টা নাইন থাকে, মানে 6টা নাইনই 10⁹ চলে গেছে, যদি 1000টা নাইন থাকে মান কত আসবে বলো তো এখানে? মান কি অনেক বেশি আসবে না? ধরে নিতেছে অনেক বেশি। আচ্ছা, 10⁹ হওয়ার কথা না, এত বেশি হওয়ার কথা না। 10⁹ অনেক, আলোর গতি সমান, তার চেয়েও বেশি, এই 10 গুণ। আচ্ছা এটাও হয় কিনা, আচ্ছা যাই হোক হয়েছে ধরো, যাই হোক হয়েছে, 9 7 যাই হোক হয়েছে, তাহলে এখানে যদি 6টা 9 দিয়ে আমার হচ্ছে 7 আসছে 10⁻, তাহলে এখানে যদি 1000টা 9 দিই তাহলে কত আসবে? মানে অনেক হিউজ। আচ্ছা যাই হোক যাই হোক, ওটা আমি বুঝিনি, আমি বুঝাইতে চাইতেছি, তুমি যত তুমি যত 90-র কাছাকাছি যাইতেছো, তুমি যখন এক্স যত 90-র কাছাকাছি নিতেছো, ফাংশন অফ এক্স তত কি ইনফিনিটির কাছাকাছি যাইতেছে না? এই ঘটনাটা কি যেটা হচ্ছে তোমার, হ্যাঁ অ্যাসেম্পটট বা সরি, হ্যাঁ এটাই। আমি একটা গ্রাফ আঁকি, তারপর এটার নামটা বলি, এটা বুঝবা না। যখন আমরা হাইপার বলা বলবো তখন এটা, তখন এইটার একটা পরিচিতি দিব। পরিচিতি তাই আজকে দিয়ে রাখতেছি যাতে তখন না দিতে হয়, হ্যাঁ? এটা হচ্ছে আমাদের কি, আমাদের লাইন লাগবে কতগুলো, এগুলো হচ্ছে আমাদের অসীমতক রেখা, যেগুলা কি প্রতি 90 ডিগ্রি পর পর এই অসীমতক বা এই 90, এই ইনফিনিটি মানগুলো আসবে, সেগুলোর জন্য আমি রাখতেছি। কেন রাখতেছি সেটা দেখতে পাবো। আচ্ছা, একটাকে তো তোমার ইয়া করতে হবে, সেন্টার করতে হবে, তাই না? সেন্টারটা কালার আলাদা করে দিই। সাইন এক্স এর গ্রাফ কেন এরকম, সেটা হচ্ছে রিজন বুঝতে হবে। এই লালটা হচ্ছে তোমার কি জিরো বা অ্যাক্সিস এর কেন্দ্র। এখন আমি কি করব, আমি দেখলাম যে আমি যখন 0 থেকে 90 ডিগ্রির দিকে যাইতেছি, তখন সে কি হইতেছে, 0 থেকে ইনফিনিটির দিকে যাইতেছে, তাই না? এরকম হইতেছে না? একটু আগে তো দেখলাম যে 89 পয়েন্ট 6টা 9 দিলে 10⁻7-এ চলে যায়, তার মানে কি যদি আমি 10 20টা 9 দেই তাহলে তো একটা রসীম পর্যন্ত চলে যাবে। তার মানে তার গ্রাফটা এমন ভাবে যাবে যেন সে কি করতে পারে, যেন সে অসীমকে টাচ করতে পারে 90-তে। তো এই যে রেখাটা তোমার হচ্ছে অসীমে যে টাচ করে কোন একটা ফাংশনকে, সেই রেখাকে বলা হয় তোমার
অসীমতক রেখা বা অ্যাসিম্পটক লাইন, ঠিক আছে, অ্যাসিম্পটক লিখে দিই। এই রেখাগুলোকে বলা হচ্ছে অ্যাসিম্পটক, না টোক, অ্যাসিম্পটক লাইন, বাংলায় বলে হচ্ছে অসীমতক। অসীমতক রেখা কাকে বলে, এটা আমি যখন কলেজে পড়তাম আমাদের ভাইভাতে ধরছিল, ভাইভা বলতে কলেজের ভাইভা না, তখন আমাদের ভাইভা হয়তো হচ্ছে, কলেজটার নাম ভুলে গেছি, এই সামনে ইয়াতে, যাই হোক অন্য কলেজে পরীক্ষা দিতে হয় সেখানে ধরছিল। তো অসীমতক রেখা কি, যে রেখা তোমার কি করে কোন একটা ফাংশনের ডোমেইনকে অসীমে যে ছেদ করে, ছেদ তো করে না, মানে থিওরিটিক্যালি ছেদ করে বা কাজ করে, সেটাকে আমরা বলি হচ্ছে অসীমতক রেখা, ঠিক আছে। তো আমরা এইটাকে কি বলি, এটা সবসময় এটা হচ্ছে 90 ডিগ্রি, যদি ডিগ্রিতে লিখি, তাহলে ডিগ্রিতে লিখে না, তো আমরা না লিখি, এটা হচ্ছে পাই/2, এটা হচ্ছে পাই, এটা হচ্ছে 3π/2, এটা হচ্ছে 2π। কি হবে, এটা হচ্ছে -π, এটা -2π, সরি, -π/2, -π, -3π/2, -2π, আর এটা হচ্ছে সেন্টার বা জিরো। আমার কি ঘটনা ঘটছে, আমার ঘটনা ঘটছে হচ্ছে, সে কি করছে, জিরো থেকে আস্তে আস্তে কি অসীম পর্যন্ত গেছে। অসীম পর্যন্ত তো স্ট্রেট লাইন ড্র করলে যাবে না, অসীম পর্যন্ত যাওয়ার উপায় কি, অসীম পর্যন্ত যাওয়ার উপায় হচ্ছে তাকে কার্ভ হইতে হবে বা বক্ররেখা হইতে হবে, এরকম করে যাইতে 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 সে কি করবে, অসীমে যে এই তার লেখা এই রেখাকে টাচ করবে, যখন কি, যখন 90 ডিগ্রি, তখন সে থিওরিটিক্যালি টাচ করছে, ঠিক আছে। এদিকে হচ্ছে আমাদের ফাংশন অফ এক্স সমান সমান tan x, এদিকে হচ্ছে আমাদের এক্স। এই এই গ্রাফটা এটা কেন এরকম হয়েছে বোঝা গেছে? হ্যাঁ, এই গ্রাফটা কেন এরকম হয়েছে বোঝা গেছে? কারণ কি, কারণ হচ্ছে সে যখন হচ্ছে 0 ডিগ্রি ট্যান, তখন সে 0 ডিগ্রি, তখন ট্যানের মান যখন আস্তে আস্তে আমি বাড়াই, ট্যান 45 ডিগ্রি হয়, তখন তার মান কত হয়, 1 হয়। তার মানে এটা যদি মাঝখানের 45 ডিগ্রি হয়, তাহলে সে কতটা পর্যন্ত যাবে, এটা হচ্ছে তার 1, ওয়াই অ্যাক্সিসে সে 1 পর্যন্ত যাবে। তার মানে তোমাকে যে আমি ধরি যে ট্যান 45, এটার ভ্যালু কত, তোমাকে কি ধরি যে এক্স অ্যাক্সিসে 45 ডিগ্রি বা π/4 পর্যন্ত গেলে তুমি ওয়াই অ্যাক্সিসে 1 ঘর পর্যন্ত যাইতে পারবে। দেখো এখানে যখন আমি 45 গেছি, উপরে কতটুকু গেছি, 1 ঘর, তার মানে 0 থেকে 1 এই পর্যন্ত হচ্ছে হাইট, ঠিক আছে। আচ্ছা, তারপরে কি হয়েছে ঘটনা, তুমি যদি একইভাবে চেক করো, একইভাবে তুমি জাস্ট আগের ফাংশনটাই tan 0, tan -89.99, আর tan মাইনাস আগে দেই 89.999999, ওরকম দিবা, দেখবা নেগেটিভ দিকে ইনফিনিটি পর্যন্ত যাইতেছে। তার মানে ঘটনা আমরা বুঝতে পারছি, ঘটনা হচ্ছে সে যদি 0 থেকে -π/2 তে যায়, সে কি করবে, এই দিক থেকে নেগেটিভ ইনফিনিটি পর্যন্ত যায় কাজ করবে, এরকম ঘটনা ঘটবে। তুমি ক্যালকুলেটরে চাইলে দেখতে পারো, এই ঘটনাই হবে। এটা কি বুঝতে পারছো কি বলছি? আগেরটা যেমন পজিটিভ দিকে ইনফিনিটি পর্যন্ত গেছে, তুমি যদি 0 থেকে -90 দিকে যাও, 0 থেকে -90 দিকে যাও, তাহলে তুমি কি দেখবা, তুমি 0 থেকে -ইনফিনিটির দিকে যাইতেছো। বুঝতে পারা গেছে? তাহলে এটাও আমরা লিখে ফেলি। এটা কি বুঝছো কি বলছি? সে যদি 0 থেকে -90 ডিগ্রি পর্যন্ত যায়, তাহলে ডোমেইন কি, রেঞ্জ কি হবে, 0 থেকে -ইনফিনিটি পর্যন্ত যাবে, এটা হচ্ছে ডোমেইন, এটা হচ্ছে রেজাল্ট বা রেঞ্জ। এটা কি বুঝতে পারছো? চেক করে দেখবা, তুমি যদি -89.99 দাও, দেখবা -500 কত আসছিল, 73 না, -573 আসবে। আর এটা কি আসবে, -5.73 ইন্টু 10⁻⁷, মাইনাস আসবে সামনে একটা। তার মানে সে কি নেগেটিভ দিকে ইনফিনিটি কাজ করতে চাইতেছে। তার মানে আমরা এটা বুঝলাম, সে তুমি যদি 0 থেকে -90 দিকে যাওয়ার চেষ্টা করো, তাহলে ট্যান কি করবে, 0 থেকে -ইনফিনিটির দিকে যাবে, তার মানে গ্রাফটা হবে এরকম। বুঝছো? এটা কি সবগুলা স্ট্রেট লাইন বা এই যে যেটা ওয়াই অ্যাক্সিস কে, সরি এক্স অ্যাক্সিস কে ছেদ করতেছে, এটা হচ্ছে সবগুলা অ্যাসেম্পটট লাইন, একটা না কিন্তু সবগুলাই, সেন্টারটা বাদে। একইভাবে তুমি যদি দেখো মাইনাস, এই যে 90 থেকে 180 ডিগ্রির মধ্যে কি হবে, 90 থেকে তোমার
180 ডিগ্রি আর 0 ডিগ্রি সাইনের মতো সেমই কথা, তার মানে সে এইটার থেকেও আবার এইভাবে যাবে। মানে একইভাবে তুমি যদি 180 থেকে 270-এর মাঝে দেখো, দেখবা এই ট্রেনটা ফলো করতেছে, এই যে 0 থেকে ইনফিনিটি। আবার তুমি যদি 180, 90 থেকে 180-র মধ্যে দেখো, দেখবা এই ট্রেনটা ফলো করতেছে। বুঝতে পারছো? তুমি চেক করে দেখতে পারো, এরকমই হবে। তুমি যদি একটা বুঝো, বাকিগুলা ইজিলি বুঝতে পারবা। আমি কি বুঝাইতে পারছি? তোমাকে জাস্ট একটা বুঝতে হবে, 0 থেকে 360-এর মধ্যে কি হইতেছে, এই একটা বুঝলেই তুমি বাকিগুলো বুঝতে পারো। তুমি যদি এই একটা ড্র করো তাও কোনো সমস্যা নাই। বুঝতে পারছো বিষয়টা? তোমাকে তো আমি এইটা বুঝাইছি, বাকিগুলা কি ওইরকমই হবে। এই জন্য বইয়ে এরকম অনেকগুলা দেওয়া, অনেকগুলা দেওয়া, মানে ওইটার গ্রাফ তুমি যদি আগে আস্তে আস্তে বাড়াও তাহলে এরকম মানগুলা পাবা। বুঝতে পারছো? তাহলে আমরা 10-এর মান কত কত ডিগ্রিতে 1 পাই বলো তো? 10 কত কত ডিগ্রিতে 1 হয় বলো তো? 10 পজিটিভ কোন এক্সিসে, ফার্স্টে আর কি থার্ডে না? তাহলে 10 45-এ একটা পাবো। আর 10 হচ্ছে থার্ডে যাইতে গেলে কি করতে হবে, 45-এর সাথে 180 যোগ করতে হবে, তাহলে থার্ডে যেতে হবে। তাহলে কত হয়? 10 225। এই দুইটাতে গেলে 1 পাবো। তাহলে গ্রাফে আছে দেখি, গ্রাফে 1 আছে হচ্ছে, 1 আছে হচ্ছে একটা এইখানে, আরেকটা 1 দেখো কোন কোন জায়গায় কাট করছে, ওই ওই জায়গায় আছে। কাট করছে হচ্ছে এখানে একটা, এই যে 135-এ দেখো নেগেটিভে আছে, দেখো এই যে এটা যদি 1 হয়, এটা হচ্ছে -1। এখন -1 বরাবর তুমি একটা লাইন ড্র করো, দেখো 135 পেয়ে যাওয়া। বলো তো 135 কোনটা? এই যে এটা আছে 135। কারণ কি, এটা হচ্ছে 90, 90-র সাথে 45 যোগ করলে যে 135, যদি সমান হয় না, এটা মাঝখানে আসবে আর কি। বুঝতে পারছো? গ্রাফ দেখে কি এগুলা কাট করা বুঝতে পারো? এই যে করলাম যে, তার মানে এই রেখা বরাবর যে যে জায়গায় ফাংশনটা কাট করবে, সেই সেই জায়গায় 1 হবে। উপরেরটা কথা যদি চিন্তা করি, তাহলে সে কোন কোন জায়গায় কাট করছে একটু খেয়াল করো। সে কাট করছে এই জায়গায়। এটা কত ডিগ্রি? এটা হচ্ছে 180 প্লাস সামথিং, এই যে 180 প্লাস এই সামথিং হচ্ছে 45, তার মানে এটা হচ্ছে কত, 225 ডিগ্রি এক্স অ্যাক্সিসে। আবার সেইখানে এসে কাট করছে, এটা কত ডিগ্রি বলতো? এটা বলতো কত ডিগ্রি হবে? এই যে এটা, এখানে আছে 2 পাই। 0 ডিগ্রি তো বাবা এখানে রে, আস্তে আস্তে কোন তো বাড়তে আছে, এটা হচ্ছে 360। হ্যাঁ, মান 0 কেন আসে? মান আসে 1, এই যে 1-এর রেখা কাট করছে না। আমি বুঝাই, দেখো, মনে করো এই যে একটা ফাংশন, ঠিক আছে, এই ফাংশনটা এরকম গেছে, তো এই ফাংশনের এই জায়গায় মান হইতেছে 1। তো এই 1 বরাবর যদি আমি সমান্তরাল রেখা কাটি, এই রেখা যে যে জায়গায় যা কাট করবে, এখানেও কি ভ্যালু 1 হবে না? এখানেও কি ভ্যালু 1 হবে না? এখানেও কি ভ্যালু 1 হবে না? 1 ই তো হবে। তুমি যে এক্স এইটুকু গেছো, ওয়াই এ 1 এক ঘর, এক্স এ এই পর্যন্ত আসছে, ওয়াই এক ঘর, এক্স এই পর্যন্ত আসছে, ওয়াই এক ঘর, এক্স এই পর্যন্ত আসছে, ওয়াই এক ঘর। বুঝো নাই? এই কোঅর্ডিনেট গুলা তোমাকে বুঝতে হবে যে কোঅর্ডিনেট গুলা কিভাবে কাজ করে। এক্স এই পর্যন্ত গেছে, ওয়াই এই পর্যন্ত গেছে, এইভাবে আসছে এই পয়েন্ট গুলা। 2 ডাইমেনশনাল পয়েন্ট কিভাবে আসে, এক্স এই পর্যন্ত যাবে, ওয়াই এই পর্যন্ত যাবে। তো এই ফাংশনটা যদি এইভাবে যায়, তাহলে সে কি, এই বিন্দুর জন্য কি এক্স এই পর্যন্ত আসছে, ওয়াই এই পর্যন্ত আসছে, এই বিন্দুর জন্য কি এক্স এই পর্যন্ত আসছে, ওয়াই এই পর্যন্ত গেছে, এই বিন্দুর জন্য কি এক্স এই পর্যন্ত আসছে, ওয়াই এই পর্যন্ত আসছে, এইভাবে কাজ করে জিনিসগুলা। বুঝতে পারছো? তো এটা যদি 1 হয়, তাহলে এখানে তুমি দেখো একটা দুইটা তিনটা বিন্দুর জন্য তুমি হচ্ছে 1 পাইতেছো, তার মানে কি এক্স এর তিনটা ভিন্ন ভিন্ন ভ্যালুর জন্য ওয়াই এর ভ্যালু 1 হইতেছে। একটা ভ্যালু হচ্ছে কোনটা? একটা ভ্যালু হচ্ছে যে এইটুকু, একটা ভ্যালু হচ্ছে এইটুকু, আর একটা ভ্যালু হচ্ছে যে এইটুকু। এই তিনটা ভ্যালুর জন্য তুমি ওয়াই এর ভ্যালু 1 পাইতেছো। আর তুমি এখানে কি, এখানে তুমি 1 পাইতেছো কার জন্য? 1 পাইতেছো এখানে একটা বিন্দুর জন্য, এখানে একটা বিন্দুর জন্য। তাহলে এক্স এর ভ্যালু একবার এটার জন্য কত, 225-এর জন্য হচ্ছে এটা, তাহলে এটা কত হবে, এটা জিজ্ঞেস করছি। এটা কত হবে? 2 পাই, 360 তো এই যে 2 পাই এখানে,
2 পাই এখানে তার থেকে একটু বেশি। তাহলে কত বেশি? 360 এর পরে কত ডিগ্রিতে আবার 1 হবে? 360 যে কথা, 0 একই কথা। জিরোর কত ডিগ্রি পরে 1 হয়েছিল? তাহলে 360 এর পরে কত ডিগ্রি পরে আবার 1 হবে? তাহলে 360 এর সাথে 45 যোগ করো, এগুলো তো সব যোগ হয়ে আসতেছে, আস্তে আস্তে বাড়বে না এদিকে। তাহলে এটা হচ্ছে 405 ডিগ্রি, যে যার জন্য এটা 1 হয়েছে। বুঝতে পারছো? আবারও কখন হবে? আবারও যখন আরেকটা, আরো আরো যখন 2 পাই ডিগ্রি যাবে, মানে 4 পাই, 4 পাই এর পরের 45 ডিগ্রি জন্য আবার 1 হবে। আবার 180 পরের 45, 180 বলতে এটার পরে আরো 180, 2 পাই এর পরে আর 180 কত হয়? 3 পাই। 3 পাই এর পরের 45-এর জন্য আবার হচ্ছে কি হবে? 1 হবে। এইভাবে হচ্ছে এগুলা কাজ করতেছে। তোমরা এই গ্রাফটা আমি আজকে পড়াইছি, এই গ্রাফটা যতটা অ্যানালাইসিস ওয়েতে, অ্যানালিটিক্যাল ওয়েতে পড়া সম্ভব এটা পড়বা। 3টা গ্রাফ গেছে, আরো তো বাকি আছে 2টা, 3টা। বেসিক্যালি সাইন, কজ আর ট্যান এই 3টাই লাগে, বাকিগুলো আমি হচ্ছে জাস্ট এতটা ডিপলি দেখাবো না, ঠিক আছে? ওগুলা খুব একটা লাগে না। 4-এ হচ্ছে আমাদের ফাংশন অফ এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে কোসেক এক্স। এটার ডোমেইন আর রেঞ্জটা আমরা একটু লিখি, ডোমেইন আর range। আচ্ছা, এটার ডোমেইনে তুমি কাকে কাকে বসাইতে পারো বলো? ট্যান এর এক্স এর, এখানে এক্স এর ভ্যালু কত কত বসাইতে পারবা বলো? তুমি যখন 90 বসাও তখন কি বাস্তব মান পাও? তাহলে হইলো না তো, মাইনাস ইনফিনিটি, সব মান তো বসাইতে পারতেছো না। ইনফিনিটি মাইনাস 90 না, তুমি বলতে পারো হচ্ছে উম, সকল বাস্তব সংখ্যা মাইনাস 10 × π/2, π/2 এর যত গুণিতক আছে সবগুলা গুণিতক বাদে বাস্তব সংখ্যার যে কোনো মান, এভাবে লিখা হয়, ঠিক আছে? কি বলছে বুঝছো? এটা হচ্ছে সকল বাস্তব সংখ্যা কাকে কাকে বাদে। π/2 এর যে গুণিতক দেখো, যে সব জায়গায় এই যে 3 π/2, তারপর হচ্ছে -1/2, সরি -1 π/2, -3 π/2, এরকম যেসব, যেগুলো হচ্ছে কি তোমার হচ্ছে π/2 এর গুণিতক আছে, সেই সব ভ্যালু বাদে তুমি যে কোনো ভ্যালুই বসাইতে পারো। আচ্ছা, তাহলে আর রেঞ্জ কি হবে? রেঞ্জ তো একটা সীমা হয়, একটা মান তো হবে না এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত, এরকম হবে। রেঞ্জ মানে কি, তুমি যে ভ্যালু গুলা পাইতেছো, তুমি ভ্যালু কত? না না, -1 থেকে 1 কেন? তুমি একটু আগেই তো পাইলা হচ্ছে কত, 5.79 না কত, × 10⁻⁷, এটা তো 1 এর চেয়ে কত বড় না? তাহলে রেঞ্জ বলো কি হবে, চিন্তা ভাবনা করে বলো। রেঞ্জ কি? তুমি এই যে ওয়াই এর যে ভ্যালু গুলা, রেঞ্জ ওয়াই কত পর্যন্ত যাইতেছে দেখো, এটার নিচে কত পর্যন্ত যাইতে পারে? একের থেকে তো বড় যাইতেই আছে, কত পর্যন্ত সে যাইতে পারে, সর্বোচ্চ কত, সর্বনিম্ন কত, এটাই হচ্ছে রেঞ্জ।
কেন বুঝতে পারবে না? তুমি চিন্তা করো না যে tan এর এখানে তুমি সর্বোচ্চ কত মান বসাইতে পারো। হুম, তুমি tan এর এখানে এক্স এর জায়গায় মেশিনের ভিতরে কত ঢুকাইতে পারো সর্বোচ্চ? এই যে π/2 এর থেকে একটু কম, π/2 এর থেকে একটু কম, 89.99999 অসীম সংখ্যক নাই, সেটার জন্য রেজাল্ট কত পাও? প্রথমেই দেখাইছি যে যদি 1000টা নাইন থাকতো রেজাল্ট কত আসতো? রেজাল্টটাই তো রেঞ্জ, ফলাফলটাই তো রেঞ্জ, ফাংশনের যে রেজাল্ট সেটাই তো রেঞ্জ। ওইটা তো বাবা রে, ওইটা তো 6টা নয়ের জন্য। যদি অসীম সংখ্যক নয় থাকতো, যদি 1000টা 2000টা অসীম সংখ্যক নয় থাকতো, তাহলে কত হইতো? 5.7 তো হচ্ছে তোমার 6টা নয়ের জন্য। যদি এখানে অসীম সংখ্যক নাইন দেয়, ইনফিনিটি সংখ্যক নাইন দেয়, তাহলে এই রেজাল্টটা কি আরো বাড়বে না কমবে সেটা বলো? বাড়বে। সেটা তাহলে কত পর্যন্ত বাড়তে পারে সেইটাই শুনতে চাইতেছি। তাহলে এটা হইতে পারে ইনফিনিটি পর্যন্ত পজিটিভ দিকে, আর যদি নেগেটিভ দিকে যায়, হ্যাঁ সেটা হচ্ছে নেগেটিভ ইনফিনিটি। তার মানে এখানে তোমার রেজাল্ট পজিটিভ ইনফিনিটি থেকে নেগেটিভ, নেগেটিভ ইনফিনিটি থেকে পজিটিভ ইনফিনিটি যে পর্যন্ত যায়। এই জন্যই তো এটার নাম হচ্ছে অসীম রেখা। কারণ কি এটা অসীমে যা টাচ করে, তার মানে কি এটা অবশ্য অসীম পর্যন্ত যাবে। এখন বোঝা গেছে? আচ্ছা, এটা কি বুঝতে পারছো কিনা বলো, যে নাকি -1 থেকে 1 এর মধ্যে সীমাবদ্ধ রয়েছে? আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের ফাংশন কি ছিল? কোসেক এক্স, তাই না? আচ্ছা, কোসেক কার সাথে সম্পর্কিত? সাইন এর সাথে সম্পর্কিত, তাই না? তাহলে আমাকে একটা জিনিস বলো যে, আচ্ছা, আগে গ্রাফ ড্র করবো নাকি আগে ডোমেইন বের করবো? আচ্ছা, আগে ডোমেইন বের করি, তাহলে গ্রাফ ড্র করতে আমাদের সুবিধা হবে এটা একটু। কারণ এটা গ্রাফটা একটু আনইউজুয়াল, এটা তো ইউজুয়াল আছে। আমাকে বলো সাইন এর ভ্যালু, আচ্ছা ডোমেইন বলতে কি বোঝায়, যে এক্স এর ভ্যালু তুমি কত রাখতে পারবা না, এখন বলো। আহ, আমরা যখন 1/সামথিং লিখি, এই সামথিং এর ভ্যালু কত হইলে সেটা অসংজ্ঞায়িত হয়, এই বক্সের ভ্যালু কত হইলে সেটা অসংজ্ঞায়িত হয়, মানে অবাস্তব হয়, যেটা হইতে পারবে না বাস্তব বা রিয়ালিটিতে। জিরো না? জিরো। 1/0 কখনো কি দেখছো বাস্তব? এটা সবসময় কি অসংজ্ঞায়িত বলা হয়, তাই না? এটা ইনফিনিটি বলে। আচ্ছা, তো এটা ক্ষেত্র বিশেষেই কখনো সংজ্ঞায়িত কখনো ইনফিনিটি হয়। এটা হচ্ছে বর্তমানে এটা হলো অসংজ্ঞায়িত, আমরা পরে আলোচনা করবো। এখন আমাদের এটা মেইন ফোকাস এটা না। আমাদের মেইন ফোকাস হচ্ছে তাহলে সাইন এক্স এর ভ্যালু কি কখনো জিরো হইতে পারবে বলতো? কোসেক এক্স যদি সংজ্ঞায়িত হতে হয়, সাইন এক্স কি কখনো জিরো হতে পারবে? জিরো হলে কি হবে? আরে বাবা, 1/0 তো কখনো হইতে পারবে না, তাহলে 1 বাই তো উপরে 1 আছে, নিচে কি সাইন এক্স কি কখনো জিরো হতে পারবে যদি এটা সংজ্ঞায়িত হতে হয়? আচ্ছা, তাহলে সাইন এক্স মানে সাইন এক্স কখন জিরো হয় সেটা আমাদের এখন তাহলে খুঁজে বের করতে হবে। তাহলে ওই ভ্যালুটা বাদ দিলে আমরা ডোমেনটা পাওয়া যাব। কনসেপ্টটা বা লজিকটা কি বোঝা গেছে? বা উদ্দেশ্যটা বা আমরা কিভাবে এটা বের করতে চাইতেছি সেটা কি বোঝা গেছে? সাইন 0 ডিগ্রিতে জিরো না। পাই এর যত সকল গুণিতক আছে, সাইন 180, 360, মানে হচ্ছে জিরো, পাই, 2 পাই, 3 পাই, প্লাস মাইনাস মানে নেগেটিভ দিকেও সকল ক্ষেত্রে জিরো হয়। তাহলে আমরা বলতে পারি যে n পাই এই ভ্যালুটার জন্য আমাদের সাইন জিরো হয়, যেখানে n এর ভ্যালু হচ্ছে সকল ইন্টিজার নাম্বার জিরো সহ, সরি সকল রিয়াল নাম্বার, রিয়াল নাম্বার না সরি, পূর্ণ সংখ্যা জিরো সহ সকল পূর্ণ সংখ্যা, তাই না?
তাহলে সেই ক্ষেত্রে আমাদের এই ভ্যালুটা যদি আমরা বাদ দিয়ে দেই, এন পাইটা যদি বাদ দিয়ে দিই কোনো মতে, তাহলে তো আমাদের কাজ হয়ে যায়, তাই না? তাহলে এটা ডোমেন কি হবে? ডোমেইন হবে আমাদের সকল রিয়াল নাম্বার, মানে যত সব সংখ্যা আছে, মানে মাইনাস রিয়াল নাম্বার বলতে বোঝায় মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি পর্যন্ত মানগুলো। এখান থেকে আমি যদি কি বাদ দেই, এন পাই কে বাদ দিয়ে দেই। আচ্ছা, আমরা যখন সেট করছি তখন আমরা জানি যে মাইনাস চিহ্নটা এইভাবেও লেখা যায়, একটা এইভাবে অথবা এই চিহ্ন দিয়েও তোমার লেখা যায়, ঠিক আছে? তো এন পাই ফার্স্ট ব্র্যাকেটে না। আচ্ছা, এই ব্র্যাকেটের তাৎপর্য আছে, তুমি যদি একটা ভ্যালু বোঝাও তাহলে হবে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট, হ্যাঁ। আর যদি দুইটা করে ভ্যালু বোঝাও তখন হয় এইগুলা, বুঝছো? মানে দুইটা করে রেঞ্জ বোঝাও। তো তুমি যখন এই ফার্স্ট ব্র্যাকেট লিখবা তোমাকে দুইটা ভ্যালু লিখতে হবে, একটা এ একটা বি। একটু আগে তো বলছি ফার্স্ট ব্র্যাকেট দ্বারা কি বোঝায়, এ থেকে শুরু হবে, বি এর আগে শেষ হবে, এরপর থেকে শুরু হবে, বি এর আগে শেষ হবে। তাহলে আমি যেহেতু একটা মান বাদ দিতেছি, তাহলে এখানে কি ব্র্যাকেট হবে? সেকেন্ড ব্র্যাকেট হবে। বুঝতে পারছো? সেট করার সময় করছো না ছোটবেলায়, যে 2 4 6, এক্স্যাক্টলি একটা একটা করে মান বোঝাইতে, সেটা বোঝাইতে শুধু 2 বোঝায়, এটা শুধু 4, এটা শুধু 6। ব্যবসা তুমি সেকেন্ড ব্র্যাকেট ইউজ করছিলাম, বুঝতে পারছো? আর এখানে আমরা কি করতেছি, এন পাই এর সকল গুণিতক বাদ দিতেছি, বাট এন পাই তো একজনই। এখান থেকে তো কোনো রেঞ্জ নাই যে 0 থেকে n পাই, 0 থেকে 2 পাই, এরকম তো নাই। দ্যাটস আমরা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করবো। সেকেন্ড ব্র্যাকেট কি জন্য বোঝায়, যে সিঙ্গেল একটা ভ্যালু এর জন্য, সিঙ্গেল ভ্যালু ইন্ডিভিজুয়াল ডেটার জন্য। তাহলে আর কে মাইনাস কে ভাবে লিখতে হয়, তা বলে দিলাম, তোমার যেটা পছন্দ সেটা দিতে পারো। এভাবে দেওয়া হয় উল্টা ভাগ চিহ্ন বা ব্যাক স্ল্যাশ অথবা মাইনাস। এখন আমাকে রেঞ্জটা একটু বিপদে পড়তে পারে, হইতে পারে। আমাদের রেঞ্জটা কি হবে বলতো? রেঞ্জ মানে কি? এই মেশিনের রেজাল্ট, মানে এই মেশিনে আমি যদি এক্স এর ভ্যালু এইটা বাদে অন্য যে কোনো ভ্যালু দেই, তার সীমাটা কি হবে? আচ্ছা, আমাকে বলো তো, এখানে আহ, এই ভ্যালুটার ক্ষেত্রে কখনো তো জিরো আসতে পারবে না, জিরো কি আসতে পারবে? আমরা যদি সংখ্যার একটা চিন্তা করি, এটা হচ্ছে 0, এটা হচ্ছে 1, এটা হচ্ছে আমাদের -1, এদিকে হচ্ছে নেগেটিভ ইনফিনিটি, এদিকে হচ্ছে আমাদের পজিটিভ ইনফিনিটি। বুঝা গেছে? লিনিয়ার সংখ্যা রেখা। এখন আমরা কি করতেছি, আমরা এখানে এক্স এর মান 0-র পর থেকে 90 ডিগ্রি পর পর্যন্ত দিব, কারণ 0 তো দেওয়া যাবে না, 0 দিলে তো এটা কি 0 হয়ে যাবে। 0-র পর থেকে আমরা মান দেওয়া স্টার্ট করি 1 ডিগ্রি, মানে 0 পয়েন্ট সামথিং লিমিটে তো পড়ছি। 0 মানে কি, 0 বাদে 0-র পরে অসীম সংখ্যক 0 দিলেও একটা 1 দিলেও এটা 0 না। আমরা কথা কথা বললাম 1 ডিগ্রি, 1 ডিগ্রি থেকে 90 ডিগ্রি পর্যন্ত তুমি ভ্যালু শিফট করছো, তাহলে এখানে ভ্যালু গুলা কি হবে? সবগুলা পাওয়া যাবে। এখন তুমি যদি 90 ডিগ্রির পরে আস্তে আস্তে যাইতে থাকো, তখন কি হবে? মানে সাইন এক্স কি হয়, তুমি যখন মানে এক্স এর মান বাড়াও, সাইন এক্স কি হয়, আস্তে আস্তে বাড়ে না? সাইন এক্স কিন্তু আস্তে আস্তে বাড়ে। তো তুমি এখন 1/sin x কি হয়, আমরা দেখছিলাম কোসেক এক্স এর ফাংশনে তোমার রিডিউস হয়, মানে উল্টা হয়। তুমি যদি এক্স এর মান বাড়াও, কোসেক এক্স আস্তে আস্তে কমতে থাকবে, তাই না? কোসেক এক্স কিন্তু আস্তে আস্তে তোমার কি হবে, কমতে থাকবে। তোমার যখন তুমি তার মানে কি, এই এই যে এই ফাংশনটা কোসেক এক্স এর জন্য তুমি যখন 0 ডিগ্রিতে আসো, তখন কি তুমি কি ওই অসীমতক রেখাটা পাবা না, কারণ tan 90ও কিন্তু এরকমই 1/0। এই কারণে tan 90 হয়েছে। কারণ কি বলতো? কারণ হচ্ছে tan 90 সমান সমান কি, sin 90/cos 90। sin 90 তো 1, cos 90 0, তো 1/0। এখন tan 90 তার মানে অসীমতক রেখা পাওয়া গেছে যখন 1/0 হয়েছে। এখানে 1/0 কখন হবে, যখন এটা 0 হবে, sin 0 হবে, তাই না? তার মানে কোসেকের ক্ষেত্রে অসীমতক রেখা পাওয়া যাবে 0 ডিগ্রিতে। এটা বুঝতে পারছো? ট্যান এর জন্য যেহেতু এই ঘটনাটা ঘটতেছে 90 ডিগ্রিতে, এই কারণে 90 ডিগ্রিতে এই অসীমতক রেখাগুলো জেনারেট হয়েছিল। বাট
কোসেকের জন্য এটা 0 ডিগ্রিতে হবে, কারণ কি 0 ডিগ্রিতে এই ঘটনাটা ঘটতেছে। এখন সে যখন 0 ডিগ্রি থেকে আস্তে 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 কোণের মান বাড়াইতে থাকবে, তখন কি তার কোণের মান আস্তে আস্তে কমতে থাকবে। আচ্ছা, আমরা আগে গ্রাফটা ড্র করি, দেন আমরা রেঞ্জ ড্র করবো, রেঞ্জ হিসাব করি, ঠিক আছে? তাহলে তোমাদের এই অ্যানালাইজ করা কঠিন হয়ে যাবে, যদি বলি বুঝতে কঠিন হয়ে যাবে। তার মানে অসীমতক রেখা আমরা পাইতেছি এই 0 ডিগ্রিতে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমাদের ফাংশন অফ এক্স সমান সমান কোসাইন এক্স, এটা হচ্ছে আমাদের এক্স। আচ্ছা, এখানেও আমাদের কতগুলা প্যারালাল লাইন লাগবে। ঠিক আছে, তো আমরা এটা হচ্ছে আমাদের 0, এটা হচ্ছে আমাদের +1, এটা হচ্ছে আমাদের -1। তাহলে আমাদের বলো, আমার যখন হচ্ছে সাইনের ভ্যালু 0, সাইনের ভ্যালু যখন 0, তখন সরি কোসেকের ভ্যালু যখন 0, তখন এখানে 0, 1/0, তার মানে কি ইনফিনিটি। তার মানে কি অসীমতক রেখা এটা, এই যে যেটা হচ্ছে মেইন 0 ডিগ্রি তো এখানে, তাই না? 0 ডিগ্রিতেই অসীমতক রেখা সৃষ্টি হচ্ছে, যেটা হচ্ছে আমাদের অ্যাসিম্পটোট লাইন। হ্যাঁ, তারপর হচ্ছে কি, তুমি যখন এক্স এর ভ্যালু আস্তে আস্তে বাড়াইতেছো, তার মানে কি তুমি এক্স এর পজিটিভ দিকে যাইতেছো, তখন কি ফাংশন অফ এক্স কি হবে? কমবে। কারণ কি সাইন এক্স যদি বাড়ে 1/sin x কমবে। তার মানে তুমি অসীমতক থেকে আস্তে আস্তে আচ্ছা, আস্তে 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 নামবা, তার মানে কি 0 থেকে 90 ডিগ্রিতে তুমি কি করবা? ডিক্রিজ করবা পজিটিভ অ্যাক্সিসে। আর জিরোতে তুমি কি থাকবা? জিরোতে তুমি থাকবা ইনফিনিটি বা অসীমে থাকবা। তাহলে অসীম থেকে তুমি 90 ডিগ্রিতে কত আসে? sin 90 ভ্যালু কত? 1। তাহলে cosec 90 ভ্যালু কত? 1। কারণ কি 1/1 1। তার মানে তুমি ইনফিনিটি থেকে কততে ড্রপ করবা? 1 এ। তুমি যদি 0 থেকে 1 এ আসো, তুমি ইনফিনিটি থেকে সরি তুমি 0 থেকে 90 তে আসো, তাহলে ইনফিনিটি থেকে 1 এ আসবা। তাহলে তোমার ইনফিনিটি কই আছে? ইনফিনিটি আছে ওই উপরে কোন এক জায়গায়। তাহলে ওখান থেকে আস্তে 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 কি করবা? এই 1 এ আসবা। কত ডিগ্রিতে? এই যে 90 ডিগ্রি বা পাই/2 তে। বুঝা গেছে এই পর্যন্ত? বুঝা গেছে? এরপরে কি হবে? এরপরে তুমি যখন 90 থেকে 180 ডিগ্রিতে যাবা, তখন কি হবে? তুমি দেখো সাইন 90 থেকে 180 ডিগ্রিতে কি হয়? ডিক্রিজ করে। মনে আছে সাইনের গ্রাফ? দেখো sin 90 থেকে 180 ডিগ্রিতে কি করছে, যে নিচের দিকে নামছে, ডিক্রিজ করছে না পজিটিভ অ্যাক্সিসে? তাহলে কি হয়েছে, এখানে কি করবে? ইনক্রিজ করবে। ইনক্রিজ করে 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 যখন 180 ডিগ্রিতে যাবে, তখন কি সাইনের ভ্যালু আবার 0 হয়ে যাবে? আবার 0 হয়ে যাবে না? তাহলে আবার কি 1/0, আবার কি সাইন 180 মানে কোসেক 180 ডিগ্রিতে আবার সে অসীম হয়ে যাবে। তার মানে এখানে আবার সে ইনফিনিটি হয়ে যাবে। আর এখানে সে কত 1, তার মানে 1 থেকে আবার সে ইনফিনিটির দিকে দৌড় দিবে, তার মানে সে আবার এরকম হবে। হবে কিনা? আর এটা কি হবে? এটা হবে আরেকটা অ্যাসেম্পটড লাইন, কারণ এই বিন্দুতে সে কি হইতেছে? অসীমে টাচ করতেছে। বুঝতে পারছো? তাহলে আমরা কত ডিগ্রি পর্যন্ত আসলাম? এটা হচ্ছে পাই বা 180 ডিগ্রি। তাহলে এখানে কি হবে? এখানে সে হচ্ছে ইনক্রিজ করবে পজিটিভ অ্যাক্সিসে। আবার কি 180 থেকে 270, এখানে তো আমাদের সাইন কি হয়েছিল দেখো তো? এখানে আমাদের সাইন কি হয়েছিল? সাইন 180 থেকে 270 এর নিচের দিকে ডিক্রিজ করতেছিল, তাই না? এই যে, তাহলে এখানে কি হবে? ডিক্রিজ করলে ইনক্রিজ করবে। 1 বাই মানে সাইন যদি 180 থেকে 270 ডিক্রিজ করে, তাহলে এখানে ইনক্রিজ করবে, এটুকু তো বুঝলাম। তাহলে সাইন 180 ডিগ্রি মান কত? 0। তার মানে এখানে আছে ইনফিনিটি।
ইনফিনিটি থেকে 270 মান কত? 1। 1 না? সাইন 270 মান কত? -1। তাহলে এখান থেকে 1/-1, তাহলে -1 এ যাবে। তার মানে সে অসীম থেকে -1 এ এসে টাচ করবে 180 থেকে 270। এটা হচ্ছে 3π/2। তাহলে আমাদের এই হচ্ছে আমাদের 270 এর -1, তাহলে এই হচ্ছে আমাদের -1। তাহলে কি হবে এবার? অসীম থেকে -1 এ এসে টাচ করবে, এরকম হবে এটা। বুঝা গেছে? এটা কি হবে? এটাও কি হবে? ইনক্রিজ করবে, অসীম থেকে উপরের দিকে উঠতেছে কিন্তু নেগেটিভ অ্যাক্সিসে। তারপরে 270 থেকে 360, এই রেঞ্জে কি হবে? 270 এ হচ্ছে -1 আছে, আর 360 এ গেলে আবার কি জিরো হয়ে যাবে, জিরো হয়ে গেলে আবার ইনফিনিটি হয়ে যাবে। তার মানে সে কি করবে? -1 থেকে ইনফিনিটি দিয়ে যাবে। তাহলে এই যে -1 থেকে ইনফিনিটি দিয়ে, তার মানে সে কি করবে? ডিক্রিজ করবে নেগেটিভ অ্যাক্সিসে। এই হচ্ছে আমার 0 থেকে 360 ডিগ্রিতে কার ভ্যালু? কোসেক এক্স এর ভ্যালু। আমি যদি নেগেটিভ দিকের কথা চিন্তা করি, তাহলে এখন আমরা একটু গ্রাফটা একটু দেখি ঘটনা কি ঘটলো। সে 0 থেকে 160 ডিগ্রিতে এই দিকে ইউ আছে, পরের বার এই দিকে ইউ আছে। শেপটা এরকম হয়েছে, কিছু করার নাই, আমরা অ্যানালাইসিস করে এরকমই পাইলাম ইনভার্স করলে। মানে নেগেটিভ দিকে যেটা ঘটে তুমি দেখবা, নেগেটিভ দিকে যদি এরকম হিসাব করো, এটা যদি হচ্ছে -π/2, এটা হচ্ছে -π, এটা -3π/2, এটা -2π, তখন নেগেটিভ দিকে এইখানে হয় হচ্ছে তোমার এটা, আর এখানে হয় হচ্ছে তোমার এটা। তো তুমি একটা জিনিস খেয়াল করো, প্রতি 180 ডিগ্রি পর পর হচ্ছে এগুলা পর্যায়ক্রমিক ভাবে ঘটতেছে। এখানে 180 ডিগ্রি কোণ, এখানে 180 ডিগ্রি কোণ, আবার 180 ডিগ্রি পরে এখানে যায় আবার এটা হবে, এদিক থেকে 180 ডিগ্রি পরে যায় আবার এটা হবে। তো এখান থেকে আমরা রেজাল্টটা কি পাইলাম, যেটা আমাদের অ্যাকচুয়ালি রেঞ্জ বা উদ্দেশ্য, রেঞ্জ বের করার। তুমি রেজাল্টে এটা দেখতে পাইতেছো যে অসীম পর্যন্ত সে কিন্তু টাচ করতেছে, বাট সে কখনোই এই রেঞ্জের ভিতরে গ্রাফটা আসতেছে না। -1 থেকে 1 এর ভিতরে সে কখনো কি আসতেছে? তার মানে তোমার এই ভ্যালুটা বাদ দিতে হবে পুরা ভ্যালু থেকে, মানে পুরা বলতে -ইনফিনিটি থেকে ইনফিনিটি পর্যন্ত ভ্যালুর মাঝ থেকে এই মানটা বাদ দিতে হবে, যে এই -1 থেকে 1। সেটা কিভাবে দিবা তুমি? আহ তার মানে আমি যদি সংখ্যা রেখা চিন্তা করি, তোমাকে এই ভ্যালুটুকু বাদ দিতে হবে, এই ভ্যালুটুকু, তাই না? তাহলে তোমার রেঞ্জ কতটুকু হবে? তোমার দৌরত্ব বা রেঞ্জ হবে হচ্ছে এইটুকু, -1 থেকে ইনফিনিটি পর্যন্ত আর +1 থেকে ইনফিনিটি পর্যন্ত। আমি কি বুঝাইতে পারছি? বলো। তাহলে আমাদের রেঞ্জটা কি হবে? রেঞ্জটা হবে হচ্ছে -ইনফিনিটি তো ফার্স্ট ব্র্যাকেটের আন্ডারে, কারণ কি সে নিচে হবে না, তারপর থেকে শুরু হবে কোন পর্যন্ত? -1 পর্যন্ত। এটা আবার ফার্স্ট ব্র্যাকেট হবে, কারণ কি -1 এ সে টাচ করছে, তার জন্য এটা সহ হবে, সহ বলতে থার্ড ব্র্যাকেট। বোঝা গেছে? আর এটা গেল হচ্ছে এই যে এই দিকের পার্টটুকু, এইটুকু লিখা দ্বারা বোঝা যাচ্ছে এই দিকের পার্ট। ঠিক আছে? আর এই দিকের পার্টটা কি? এই পাশে লিখি, আর এই পাশে কি হবে? 1 থেকে ইনফিনিটি পর্যন্ত। এখন এই দুইটাকে যোগ করে দিতে হবে, যোগ বোঝায় ইউনিয়ন দ্বারা। বলো বুঝছো কিনা? তো এটা হচ্ছে আমাদের বোঝায় রেঞ্জ। তাহলে আমরা এখানে শেষ করলাম হচ্ছে দুইটা, আর আছে দুইটা, তাই না? দুইটা ফার্স্ট করি, যে আজকে আমি এই পর্যন্ত শেষ করবো, এই বাকি ছয়টা মানে পড়ায়। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের sec x। sec x, তাহলে sec x এ কি ঘটনা ঘটবে? এটা হচ্ছে অ্যাকচুয়ালি cos x এর নেগেটিভ ইনভার্স, তাই না? একইভাবে একই চিন্তা, তুমি যদি cos x এর ভ্যালু 0 করে দাও, তাহলে এটা কি অসীম তক বা অসীমে যায় টাচ করবে, এটাই তো হইতেছে, তাই না? এটাই হইতেছে না? তাহলে cos x কখন 0 হয়? সরি, cos x কখন 0 হয়? কত ডিগ্রিতে cos x 0 হয়? ওই ডিগ্রিতে অসীম তক রেখা পাওয়া যাবে sec x এর জন্য।
0 ডিগ্রি নাকি 90 ডিগ্রি কোনটা? cos 90 ভ্যালু কত? 0। তার মানে এখানে আমরা অসীম রেখা পাবো হচ্ছে 0 ডিগ্রি, সরি 90 ডিগ্রিতে। ঠিক আছে, আগের বার কত ডিগ্রিতে পাইছিলাম? আগের বার কিন্তু 0 ডিগ্রিতে পাইছিলাম। তো এগুলা কিন্তু খেয়াল রাখতে হবে, প্র্যাকটিস করতে হবে বাসায়। এই জিনিসটা কিন্তু খুবই বেসিক জিনিস। এই জিনিসটা তোমার সারা জীবন কাজে লাগবে। আচ্ছা, আগের বারের মতো আমরা এবার ড্র করে ফেললাম। তো এটা আমাদের অ্যাকচুয়ালি ফাংশন অফ এক্স নির্দেশ করতেছে, যেটা টি দেওয়া, আর এদিকে এক্স নির্দেশ করতেছে। তো সিমিলারলি আমরা যদি একইভাবে হচ্ছে বিষয়টা করি, অ্যানালাইসিস করি, তাহলে আমরা এখানে কোন মানটাকে বাদ দিতে পারবো? আগের বার কি এন পাই বাদ দিছিলাম, তাই না? মানে এন পাই এর গুণিতকের জন্য আমাদের অসীম আসতেছিল, তো বাস্তব মানের জন্য এন পাই বাদ দিছিলাম। তো এবার আমরা দেখলাম, কি দেখলাম? এবার আমরা দেখলাম যে কস কত 90 ডিগ্রির ভ্যালু হচ্ছে 0, তাই না? তাহলে আমাদের কি করতে হবে? যত ভ্যালু আছে 90-র গুণিতক, সব ভ্যালু বাদ দিতে হবে। মানে আমাদের কি করতে হবে? এন পাই বাই টু এর যত ভ্যালু আছে সবগুলাকে বাদ দিয়ে দিতে হবে। হবে কি না? বুঝো নাই? আমাদের টোটাল হচ্ছে রিয়েল নাম্বার। রিয়েল নাম্বার থেকে আমরা যদি রিয়েল নাম্বারের সেট থেকে যদি আমরা হচ্ছে এন পাই বাই টু কে বাদ দিয়ে দেই, মানে এন পাই বাই টু বলতে বোঝাইতেছি হচ্ছে যে আমি এইখানে পাই বাই টু ব্যতীত অন্য যে কোনো ভ্যালু আমি বসাবো, এটা দ্বারা এটা বুঝাইতেছে। মানে কস পাই বাই টু আমি বসাবো না, পাই বাই টু ব্যতীত যে কোনো ভ্যালু আমি এখানে বসাইতে পারবো, তো এটাই আমার ডোমেইন হয়ে গেছে। এটা কি বুঝতে পারা গেছে? তাহলে ডোমেইনটা কি হচ্ছে? রিয়েল নাম্বারের সেট থেকে আমি পাই বাই টু এর সেটটা বাদ দিয়ে দিলাম, তাইলে আমাদের যে ভ্যালু গুলো রইলো সেগুলো ডোমেইন। আর রেঞ্জ কি? রেঞ্জটা আমরা একটু ড্র করার পরে দেখলে আমাদের সুবিধা হবে। আচ্ছা, তো আমাদের সেটের গ্রাফের জন্য আমাদের কজের গ্রাফটা মেমোরাইজ বা মনে রাখতে হবে। তো কজে, আচ্ছা আমাদের জিরো হচ্ছে এইটা, হ্যাঁ। কজের গ্রাফ কি ছিল? কজের গ্রাফ কি ছিল? কজের গ্রাফে প্রথমে ছিল হচ্ছে এই যে ম্যাক্সিমাম পজিশন বা ওয়ান থেকে শুরু হয়ে সে জিরোতে আসছিল প্রথম, 0 থেকে 90 ডিগ্রির জন্য, তাই না? তাহলে এখানে কি হইতেছে আমি কই লিখবো? এখানে লিখি 0 থেকে 90 ডিগ্রির জন্য কস কি হয়েছিল? কস কি হয়েছিল? ডিক্রিজ করতেছিল পজিটিভ কোয়াড্রেন্টে। বাট এখানে কি হবে? এখানে যদি কস জিরো বসাবো হয়ে কত? ওয়ান হবে। কস জিরোর ভ্যালু ওয়ান, ওয়ান বাই ওয়ান ওয়ান, মানে ওয়ান থেকে সে ইনফিনিটি পর্যন্ত যাবে প্রথম, 0 থেকে পাই বাই টু তে। এই, তার মানে সে কি 0 থেকে পাই বাই টু তে কি করলো? ওয়ান থেকে ইনফিনিটি পর্যন্ত গেল। তাহলে সে কই ওয়ান কই? এই হচ্ছে আমাদের ওয়ান, এই হচ্ছে -1। তাহলে ওয়ান থেকে, ও সরি, এটা তো, এটা ওয়ান, এটা -1। তাহলে ওয়ান থেকে সে কি ইনফিনিটি পর্যন্ত গেল। এটা বোঝা গেছে? বোঝা গেছে। এরপরে কি? এরপরে হচ্ছে আমাদের আহ এটা কি করছে? সে হচ্ছে পজিটিভ দিকে ইনক্রিজ করছে। আর 90 থেকে 180 ডিগ্রি, এই জায়গায় কি ঘটনা ঘটবে? 90 থেকে 180 ডিগ্রির ক্ষেত্রে 90-তে তো সেই ইনফিনিটিতে আছেই, থাক। এখন 180 ডিগ্রিতে কি হয়েছে? কজ 180 ডিগ্রির মান কত? -1। তাহলে সে কি করবে? ইনফিনিটি থেকে -1-এ যাবে। আচ্ছা, তাহলে কই গেল -1? কই? এই -1। তাহলে সে কি করবে? আচ্ছা, আরেকটা বিষয়, এখানে পজিটিভ ইনফিনিটি নাকি নেগেটিভ ইনফিনিটি বুঝতে কেমনে? কারণ 1/0 আসতেছে, তো 1/0 তো পজিটিভ ইনফিনিটি আসতে পারে, 1/0 তো নেগেটিভ ইনফিনিটি আসতে পারে। তো সেটা বোঝার জন্য তুমি জাস্ট যেটার পরবর্তী চিহ্নটা লক্ষ্য করবা। তুমি পজিটিভ ইনফিনিটি কখনো ওয়ানে যেতে পারবা না, যদি একটা নেগেটিভ হয় দুইটাই নেগেটিভ করতে হবে। আগেরটার জন্য এটা সত্য। আগেরটার ক্ষেত্রে এই যে -1 পজিটিভ ইনফিনিটি ছিল, এটা নেগেটিভ হবে। তারপর হচ্ছে কি? তারপর হচ্ছে আরেকটা নেগেটিভ আসার কথা। আচ্ছা, যাই হোক, মানে বুঝতে পারছো তো?
এদিকে যদি কোনো একটা নেগেটিভ চলে আসে এটা নেগেটিভ হবে, তার মানে 90 থেকে 180 ডিগ্রিতে মাইনাস ইনফিনিটি থেকে -1 এ যাবে। তার মানে 90 থেকে এই যে 180 এখানে কি হবে, মাইনাস ইনফিনিটি থেকে -1 এ আসছে, তার মানে সে এরকম হবে গ্রাফটা। বুঝা গেছে? মাইনাস ইনফিনিটি থেকে সে -1 এ আসলো। এটা কি হইতেছে, সে এরকম ইনক্রিজ করতেছে বাট নেগেটিভ অ্যাক্সিসে। আচ্ছা, এরপরে সে কি 180 থেকে 270 ডিগ্রিতে যাবে। 180 থেকে 270 ডিগ্রিতে কস কি হয়েছিল, কস কি হয়েছিল জানার দরকার নেই, তুমি জাস্ট 180 ডিগ্রিতে এই ফাংশনে বসাও। 180 ডিগ্রির মান হচ্ছে -1, আর কস 270 ডিগ্রির মান কত, 0। 0, তার মানে একটা যেহেতু মাইনাস আছে এটাও মাইনাস ইনফিনিটি হবে, তার মানে এবার সে ডিক্রিজ করবে মাইনাসে। তার মানে সে কি করবে, এইভাবে যাবে -1 থেকে ইনফিনিটি। এটাই তো। পরেরটা কি, 270 থেকে 360, এখানে কি ঘটনা ঘটবে, 370 সে আছে ইনফিনিটিতে, মাইনাস না প্লাস জানি না, কারণ ইনফিনিটি কোনো চিহ্ন হয় না, পরেরটার উপর ভিত্তি করে চিহ্ন হবে। cos 360 এর মান কত, 1, 1/1 1, তার মানে এটা পজিটিভ হবে, তার মানে কি হইলো, সে হচ্ছে ইনফিনিটি থেকে +1 এ আসলো, তাই না? তাহলে সে ইনফিনিটি থেকে +1 এ আসলে এরকম হবে গ্রাফ। হয়েছে? হুম। এখন আমাদের গ্রাফটা কিন্তু পূর্ণ হয় নাই, কারণ এটা এই যে অর্ধেক মাথা দেখা যাচ্ছে। তো তুমি কি করবা, এটা যেহেতু এরকম হয়েছে পরেরটা এটা এরকম হবে, দেখো কোনো সময় একটা ইয়া হয় না, একটা সাইডে গ্রো করে না, গ্রো করলে দুই সাইডে গ্রো করে, এটা এরকম হবে, এটাও এরকম হবে একইভাবে, এখানে 180 ডিগ্রি ডিস্টেন্স থাকবে। তো তুমি 180 ডিগ্রি ডিস্টেন্সে পরের গুলো আঁকায় দাও, এটা 180 ডিগ্রি ডিস্টেন্সে, তাহলে এখান থেকে শুরু হবে এরকম হবে, এখান থেকে এরকম হবে, পরেরটা 180 ডিগ্রি ডিস্টেন্সে, এখান থেকে এরকম হবে, এখান থেকে এরকম হবে, সেভাবে তুমি আঁকাইতে পারো। তো এইখানেও দেখো সেম ঘটনা, এখানেও কিন্তু কোনো সময় 1 আর -1 এর ভিতরে কি সে কখনো এক্সিস্ট করতেছে না, করতেছে, বলে না। তার মানে এটা রেঞ্জও সেম হবে, আগেরটার মতোই সেম হবে, তাহলে কি হবে, সরি, আগেরটা কি মাইনাস ইনফিনিটি থেকে শুরু হয়েছিল -1 সহ 1 থেকে পজিটিভ ইনফিনিটি, শেষ। বুঝতে পারছো? বুঝতে পারছেন কিনা, একই তো, দুইটা জাস্ট হচ্ছে, এখানে দেখো এই দুইটা ভ্যালু অ্যাড করছি, কারণ কি একই গ্রাফ, মাঝখানের এই ভ্যালু গুলা বাদে এটা অসীম থেকে 1 পর্যন্ত একটা হ্রাস করতেছে, বাট আরেকটা জিনিস একটু লক্ষণীয় দেখো তো, এই দুইটা গ্রাফ কি একই না, জাস্ট একটু শিফটিং করলে এই গ্রাফটা আর এই গ্রাফটা আমরা পাইতেছি না। হ্যাঁ, এখন তোমরা একটু হিসাব করে দেখবা, আমি আগে একটা শিফটিং করছিলাম যে সাইন কে দিকে শিফট করলে পুরো গ্রাফ সেম হয়ে যাইতেছে। তোমরা ম্যাথমেটিক্যালি তো জানোই যে কোসেক কে সেকে কনভার্ট করা যায়। আমরা কি জানি, আমরা জানি সাইন কজে কনভার্ট হয় 90 ডিগ্রি যোগ বিয়োগ করলে, কোসেক সেকে কনভার্ট হয়, আর ট্যান কটে কনভার্ট হয়। তার মানে এদের যে গ্রাফ গুলো আছে এগুলো কি সিমিলার হবে 90 ডিগ্রি প্লাস মাইনাস শিফট করলে, তাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তার মানে এখান থেকে আমরা বুঝতে পারি যে কটের যে গ্রাফটা সেটাও কি ট্যানের মতোই হবে। কি বুঝাইতে পারছি? কারণ ট্যানের সাথে কটের কনভার্সন আসলে দেখি কেমন হয়, তুমি যদি এগুলো ফিল করে বুঝতে পারো দেখবে এগুলো খুবই মজা করতে। আচ্ছা, তাহলে এটা আমাদের গেল। এখন আমাদের আরেকটা ফাংশন বাকি আছে, যেটা হচ্ছে 6 নাম্বার, সেটা হচ্ছে cot x, তাই না? cot x এ কি ঘটে, cot x হচ্ছে অ্যাকচুয়ালি tan এর ইনভার্স ফাংশন, তাই না? তো হচ্ছে কি 1/tan x, সেই জন্য তোমাকে tan x এর গ্রাফটা একটু মেমোরাইজ করে রাখতে হবে ও মনে রাখতে হবে, হ্যাঁ। এদিকে হচ্ছে tan x কি ছিল, tan x এ অসীম চাপ রেখা ছিল 90 ডিগ্রি লাইন বরাবর।
আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের জিরো। তো tan x এর ঘটনা কি ছিল? tan এর ক্ষেত্রে আমরা দেখছিলাম যে tan যখন 90 হয়ে যাইতেছে তখন রেজাল্ট কত আসতেছিল? জায়গা নাই, এই পাশে লিখি, হ্যাঁ। tan যখন আমাদের 90 ডিগ্রি হয়ে যাইতেছিল রেজাল্ট আসতেছিল 1/0 বা অসংজ্ঞায়িত, তাই না? এখন কটের ক্ষেত্রেও কি 90 তে অসংজ্ঞায়িত আসবে? কটের ভ্যালু কি 1/0 এরকম হবে না? তাহলে 1 × 0/1, 1 কাটা, তাহলে কি tan 90 cot 90 কিন্তু তার সংজ্ঞায়িত এবং ভ্যালু আসতেছে, এক্সাক্ট ভ্যালু আসতেছে। কত আসতেছে? আমি বলছি যে tan 90 ভ্যালু কিন্তু 1/0 ছিল, বা তুমি এটা ইনফিনিটি ধরতে পারো, পজিটিভ বা নেগেটিভ। আর cot 90 কি 1/∞ না? তো 1/∞ কি আমরা জিরো বলতে পারি না? বা কাটাকাটি করলে এরকমই আসে, জিরো বলতে পারি না? তো আমাদের কিন্তু এবার 90 ডিগ্রিতে অসীমতক রেখা হচ্ছে না, সরি এটা 90 ডিগ্রি। 90 ডিগ্রিতে আমাদের অসীমতক রেখা হচ্ছে না, তাহলে বলো তো কত ডিগ্রিতে অসীমতক রেখা হচ্ছে? মানে কত ডিগ্রিতে ট্যান কত ডিগ্রির ভ্যালু, মানে এখানে তো জিরো হইতে পারবে না, তাহলে ট্যান কত, যত ডিগ্রির ভ্যালু জিরো সেখানেই আমাদের কি অসীমতক রেখা বা সেন্টার লাইনটা হচ্ছে। তাই 45 এর মান জিরো, tan 1 এর মান জিরো, ট্যান কত মান জিরো? ট্যান ট্যান 0 ডিগ্রির মান জিরো না? তাহলে 0 ডিগ্রিতেও তো একটা অসীমতক রেখা হচ্ছে, তার মানে জিরো। এবং আমরা একটা জিনিস দেখি যে 180 ডিগ্রিও হয়, এবং আমরা একটা জিনিস দেখছি অসীমতক রেখাগুলা কিন্তু 180 ডিগ্রি পর পর হচ্ছে হচ্ছে 90 ডিগ্রিতে হয়েছে, 270 ডিগ্রিতে হয়েছে, এটা কিন্তু অসীমতক রেখা না, এটা হচ্ছে এই যে এই বিন্দুতে ভ্যালু আছে কিন্তু। অসীমতক রেখা হচ্ছে যে ভ্যালু গুলো অসীমে যা টাচ করতেছে। তো 180 ডিগ্রি পর পর কিন্তু অসীমতক রেখাগুলো থাকে, তুমি এখানেও দেখো, এখানেও কিন্তু 180 ডিগ্রি পর পর অসীমতক রেখাগুলো রয়েছে। তাহলে তুমি একটা অসীমতক রেখা পাইছো 0 ডিগ্রিতে, তাহলে পরেরটা অবশ্যই 180 ডিগ্রিতে পাবা, পরেরটা 360-এ পাবা, পরেরটা 540-এ পাবা, এভাবে এভাবে পাবা। অসীমতক রেখাগুলোকে আমরা একটু অন্য কালার দিয়ে দিই। Sorry, মোটা না, এটা একটা, এটা একটা, এটা একটা অসীমতক রেখা। আহ, কিভাবে ফাইন্ড আউট করতে হয় বুঝছো? যেগুলো ইনভার্স ফাংশন সেগুলা তুমি ইজিলি ফাইন্ড আউট করতে পারবে, যে ভ্যালুর জন্য নিচে জিরো আসতেছে ওই ডিগ্রিতে অসীমতক রেখাগুলা তৈরি হবে, সহজ হিসাব। এখন তুমি দেখো, এখন তুমি tan এর ফাংশন লক্ষ্য করো। তুমি যখন tan 0 থেকে, এখন আমরা এই অ্যানালাইসিসটা করি, যেটা এই যে প্রতিবার করছি, এই অ্যানালাইসিস গুলো করে কিন্তু আমরা বের করছি গ্রাফ গুলা। জায়গা তো নাই, সেটা মুছে ফেলি, হ্যাঁ। আচ্ছা, তাহলে আমরা কি করব? আমরা দেখি যে 0 থেকে 90 ডিগ্রির জন্য কি হয়। জিরোর জন্য tan 0-এর ভ্যালু কত? জিরো। তাহলে cot 0-এর ভ্যালু অসীম বা ইনফিনিটি। tan 90-র ভ্যালু কত? ইনফিনিটি। তাহলে cot 90-র ভ্যালু কত? জিরো। তাহলে 0 থেকে 90 ডিগ্রিতে সে কি ইনফিনিটি থেকে জিরোতে ডাউন করতেছে, তার মানে আমি ধরে নিলাম পজিটিভে সে ডিক্রিজ করতেছে। জায়গা নাই ডিক্রিজ লেখা, নিচের দিকে 3টে ডিক্রিজ দিলাম। তাহলে সে পজিটিভে ডিক্রিজ করবে কোন জায়গা থেকে? অসীম থেকে জিরোতে আসবে, 0 থেকে 90 ডিগ্রির জন্য। তাহলে এটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি বা π/2, এটা হচ্ছে আমাদের পাই, এটা হচ্ছে 3π/2, এটা হচ্ছে আমাদের 2 পাই। এদিকে হচ্ছে এটা -π/2, এটা -পাই, -3π/2, এটা -2 পাই। তাহলে সে জিরোতে অসীমে ছিল, জিরো থেকে সে কি করছে? এইভাবে জিরোতে এসে ডাউন করছে। সে কিন্তু আগের বার কি, আগের বার কিন্তু ডাউন করতেছিল 1 - 1-এ, মাঝখানে জায়গাটুকু ফাঁকা রইতেছিল। আর যেহেতু এই গ্রাফটা টেনের মতোই হবে, এই জন্য সে কি একেবারে জিরোতে যে ডাউন করছে। আচ্ছা, তাহলে এখন 90 থেকে 180 লক্ষ্য করি। 90 থেকে 180-তে tan 90-র ভ্যালু কত? ইনফিনিটি। বা হচ্ছে, আচ্ছা tan 90 কত এখানেই পাইছি, তাহলে জিরো। মানে cot 90-র জন্য হবে জিরো। আর cot 180 ডিগ্রি, tan 180 ডিগ্রির ভ্যালু কত? জিরো।
জিরো না? tan 180 ভ্যালু জিরো, তাহলে cot 180 ভ্যালু 1/0 বা হচ্ছে কি ইনফিনিটি। বাট এটা এবার জিরো থেকে পজিটিভ ইনফিনিটির দিকে যাবে না, এবার এটা নেগেটিভ ইনফিনিটির দিকে যাবে। এটা একটু মনে রাখতে হবে, কারণ এখানে জিরোর তো কোনো চিহ্ন নাই। বাট আমরা এটা এইভাবে মনে রাখবো, যেহেতু tan এর গ্রাফ এইভাবে হয়েছে, উপরের দিকে উঠে নাই, একদিকে যায় নাই, তাহলে এটাও কি একদিকে উপরের দিকে ভাবে যাবে না, সে কি নিচের দিকে নেগেটিভ ইনফিনিটির দিকে যাবে। একটু আগে আমি বলছি যে কট আর tan এর গ্রাফ সিমিলার হবে, এই জন্য এটা এটা সিমিলারিটির জন্য এটা কি হয়েছে, সিমিলারিটির জন্য না, মান বসাইলে নেগেটিভই আসবে। মানে কট কি, কট 180 থেকে, সরি 90 থেকে 180 ডিগ্রির মধ্যে বসায় দেখো সেকেন্ড কোয়াড্রেন্টে কট কি নেগেটিভ না, এই কারণে এটা নিচে দিয়ে গেছে, এক কথায় শেষ। ঠিক আছে, তার মানে সে এবার কি করবে, সে হচ্ছে এবার নেগেটিভ অ্যাক্সিসে ডিক্রিজ করবে। আর 180 থেকে 270 এর মাঝে, 180-তে সে মাইনাস ইনফিনিটিতে ছিল, আর 270-এ কি হবে, 270-এর জন্য ভ্যালু হচ্ছে ইনফিনিটি, তাহলে এটা জিরো হবে। তো নেগেটিভ ইনফিনিটি থেকে জিরো হইতে হলে এইভাবে যাবে, বাট যেহেতু tan এর গ্রাফ, সে কি হবে, পজিটিভ ইনফিনিটি থেকে জিরোতে যাবে। তাহলে এটা পজিটিভ হবে, মানে একবার পজিটিভ একবার নেগেটিভ, একবার পজিটিভ পরের বার হবে নেগেটিভ। তাহলে 270 থেকে 360, 270-এ হচ্ছে জিরো, আর 360-এর জন্য হচ্ছে tan জিরো, তাহলে 1/0 হচ্ছে ইনফিনিটি। বাট এটা নেগেটিভ ইনফিনিটি হবে, কারণ ফোর্থ কোয়াড্রেন্টে tan নেগেটিভ। ঠিক আছে, এটা আবার এভাবে যাবে। তার মানে আমাদের ফ্লোটা কেমন হবে, ফ্লোটা কিন্তু আমরা ধরে ফেলছি, ফ্লোটা হচ্ছে এরকম হচ্ছে। তুমি যখন অসীম রেখা ড্র করে ফেলবা তখনই তুমি ফ্লো ধরতে পারবা। তো আমাদের এটা হচ্ছে কট ইনভার্স এক্স এর গ্রাফ। এখন বলো তো ট্যান ইনভার্স এক্স কে 90 ডিগ্রি শিফট করাইলে কিন্তু কটের গ্রাফ পাওয়া যায়। তো গ্রাফ গুলো আশা করি বুঝতে পারছো। আচ্ছা, আরেকটা ডোমেইন রেঞ্জ বের করা বাকি আছে না? আচ্ছা, ডোমেইনটা লিখি। ডোমেইনটা হবে হচ্ছে কি বলো, কোন কোন মান এখানে বসানো যাইতেছে, এখানে কোন মানটা বসানো যাইতেছে না বলো তো? জিরো, 180, 360। হ্যাঁ বলো। পায়ের মান না, মানে এন পায়ের মান গুলা সিমিলার লাইক এই যে কোসেকের মতো, তার মানে এটার ডোমেইন কোসেকের মতোই হবে। মানে রিয়েল নাম্বার থেকে যদি এন পাই বাদ দেই, যে ভ্যালু গুলা থাকবে সেই ভ্যালু গুলাই হচ্ছে এটার ডোমেইন। হ্যাঁ, রেঞ্জ কি হবে, টেন এর মতোই রেঞ্জ, মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি পর্যন্ত সব ভ্যালু যাইতেছে, এখানে তার ওয়ান পরিমাণ কাটাকাটি নাই। এখানে যেমন এই ভ্যালু গুলো আসতেছিল না, এখানে তো সেরকম নাই, সব ভ্যালু কি আসতেছে না। তাহলে রেঞ্জ কি হবে, মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি পর্যন্ত। বলো, ছয়টা ফাংশন বুঝছো কিনা? তো এগুলা একটু, একটু না, এগুলো হচ্ছে তোমরা এই যে পরিমাণ আমি লেকচারে বলা আলোচনা করা হয়েছে, তোমাদের হোমওয়ার্ক হচ্ছে 6টা গ্রাফ ড্র করবা, গ্রাফ পেপারে, গ্রাফ পেপারে ড্র করে এগুলা রেঞ্জ গুলা লিখবা, ডোমেইন গুলা লিখবা, আর হচ্ছে ওই লিখবা যে ওই আমাদের যে তিনটা সম্পর্ক আছে, তিনটা সম্পর্ক কি কি, এই যে সাইন এক্স এর সাথে যে কজ এক্স এর সম্পর্ক, এটা গ্রাফের মাধ্যমে বিশ্লেষণ করবা। কোসেক এক্স এর সাথে যে সেক এক্স এর সম্পর্ক, এটা গ্রাফের মাধ্যমে বিশ্লেষণ করবা। আর ট্যান এক্স এর সাথে যে কট এক্স এর সম্পর্ক, এটা গ্রাফের মাধ্যমে বিশ্লেষণ করবা। কিন্তু বুঝাইতে পারছি, মেইন কথা হচ্ছে গ্রাফ কে কত ডিগ্রি শিফটিং করলে একজন আর একজনে কনভার্ট হবে, মানে এই যে এই কনভার্সনটা হবে। ঠিক আছে, 90 ডিগ্রি হবে, এটা তোমরা একটু চেক করবা। ঠিক আছে, জানোই তো সাইনটা কিভাবে কজে কনভার্ট করে, যে কি করে, cos অফ 90 প্লাস এক্স ইজ ইকুয়াল টু কি হয়, সাইন এক্স। এভাবে এগুলো একটু চেক করবা। আমি প্রথমে একটা চেক দেখাই দিছি, বাকি চারটা তোমরা করবা। প্রথমটা এই যে আমি হিসাব কিন্তু দেখাই দিছি, এই যে এখানে কি দিচ্ছে, এই চেক গুলা বলতে এই সমীকরণ গুলা লেখা গ্রাফের সাথে মিলায় দেখবা যে এটা হয় কিনা। ঠিক আছে, এটা তোমাদের মানে নিজেদের ব্রেইন দিয়ে অ্যানালাইসিস করে দেখতে হবে। ঠিক আছে।
চলো এইসব জিনিসপত্র গুলা বুঝছো গ্রাফ? আর হোমওয়ার্কটা কি বুঝতে পারছো? পরে তো হোমওয়ার্ক কালকে একটা বুঝিই নাই, হোমওয়ার্ক কি দিয়েছিলেন ভাই? যে বুঝে নাই আসছো? বলছি গ্রাফ আর্ট করবা, ডোমেইন রেঞ্জ লিখবা, এবং লাস্টে এই যে গ্রাফ গুলার যে মিল আছে, আমরা যখন ত্রিকোণমিতি প্রথম চ্যাপ্টার পড়ছিলাম, যে 9 যে কিছু নিয়ম শিখাইছিলাম না, যে বিজোড়ের সংখ্যক পাই বাই 2 এর গুণিতক থাকলে চেঞ্জ হবে না, এইগুলোর মাধ্যমে মিলায় দেখবা যে সাইন কেমনে কজের গ্রাফিক্যালি কত ডিগ্রি শিফট করতে হইতেছে। আমি বলছিলাম না এই যে এটা, এই যে এই শিফটের কথা বলছিলাম না, যে 90 ডিগ্রি শিফট করছি ডান দিকে, তো এটা কজ হয়ে গেছে। তাহলে কি হয়েছে, 90 ডিগ্রি প্লাস দিছি সাইনের সাথে, তখন কি কজ হয়ে গেছে। এই সমীকরণ গুলা চেক করবা যেগুলা হয় কিনা। বাকি সমীকরণ গুলা কি বলো? বাকি সমীকরণ গুলা কি হয়? যেমন হচ্ছে কোসেক 90 + x, এটা কি হবে? কোসেক কিসে কনভার্ট হয়? সেক এক্স এ কনভার্ট হয়। এই যে এটা তুমি দেখো গ্রাফিক্যালি দেখো, কোসেককে তুমি 90 ডিগ্রি শিফট করো, সেকে গ্রাফ পাও কিনা এটা চেক করবা। বুঝাইতে পারছি? এই যে এটা হচ্ছে কোসেকের জিরো, এটাকে তুমি কি করবা, 90 ডিগ্রিতে শিফট মারবা। এটা হচ্ছে জিরো, এই হচ্ছে 90, এইদিকে শিফট করার পর দেখবা যে এই গ্রাফ আর এই গ্রাফে কোনো পার্থক্য আছে কিনা। এটা জিরো লাইন, মানে তখন কি নতুন অরিজিন সেট হবে কোনটা, এই যে এইটা। তখন এটার পাই পাই থাকবে না, এটা হবে পাই/2, এটা 2 পাই পর, মানে 90 ডিগ্রি শিফট করলে যা হয়। এখন দেখো এটা এটার মধ্যে কোনো পার্থক্য নাই। দেখো এই যে এটার এখান থেকে এই যেটার অর্ধেক মাথা, এটার বাম দিকের অর্ধেক মাথা হচ্ছে এই যে অর্ধেক মাথা, পরে আবার 180 ডিগ্রি করে এই যে এইটা, এই যে এইটা। বুঝাইতে পারছি? এরকম আর কি। আচ্ছা, তাহলে এগুলো একটু চেক করো। আজকে এ পর্যন্ত থাক। আজকে আমার পড়ানো আরো বেশি কথা ছিল, আর সম্ভব না, কারণ এটা অনেক টাইম চলে গেছে। কেন জানি টাইম চলে যায়, তোমাদের পড়াইতে পারি না বেশি, তোমার চলে যায় টাইম। কালকে আমরা ইনভার্স ফাংশনের ডোমেইন রেঞ্জ গুলো দেখবো, যেহেতু নর্মাল ফাংশনের ডোমেইন রেঞ্জ আমরা বুঝতে পারছি। ইনভার্স ফাংশনের ডোমেইন রেঞ্জ গুলো এবং গ্রাফ গুলো আমাদের বুঝতে এত টাইম লাগার কথা না, যদি এটা ভালো মতো বুঝে ফেলো। তার জন্য তোমরা কি করবা, যে হোমওয়ার্কটা দিছি এটা কি সাকসেসফুলি করবা। ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা, তাহলে আজকে এগুলো থাক।